বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন। তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, সকলে এখানে সমবেত হয়েছি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ওলিয়ে কামেলদের শিক্ষা, আওলাদে রসুল আহলে বাইতের শিক্ষা, নবী ও রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে আমরা কিছু বোঝা এবং শেখার জন্য এসেছি। তা আমাদের সব শিক্ষার মূল যে শিক্ষাটি, সেই শিক্ষাটির বিষয়টি হলো সলাত। এই সলাত কি? সলাত শব্দের অর্থ কি? সলাত কাকে বলে? সলাত কত প্রকার ও কী কী? এবং এই সলাতের প্রয়োগ পদ্ধতি কি? এবং সলাত করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা জানব। এবং সলাত করা, সলাত কায়েমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী? প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। তোমরা আরো সামন দিকে আবো। প্রতিটা বিষয়েরই একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আচার যখন তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারিয়ে ফেলে, তখন সেটা অনাচারে রূপ নেয়। অনুষ্ঠান তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হারায় ফেলাইলেই সমস্যার তৈরি হয়। সলাত এই শব্দটা আরবি। কোরআনুল মাজিদে সলাত শব্দটি উল্লেখ আছে কোরআনের 38টি সূরার মাঝে 82টি আয়াত। তার মধ্যে আপনার বেশি উল্লেখ মাক্কি সূরাতে। এখন এই সলাত করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী? সলাতের করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সলাতের মাধ্যমে, দায়মি সলাতের মাধ্যমে আপন নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানকে মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ, নির্দেশ, উপদেশের মূল লক্ষ্য, উদ্দেশ্য, মূল বিষয়বস্তুটাই হইল তোমার নফসের সাথে যে খান্নাসরূপী শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে, সেই খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হওয়া। নফস খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হবে। নফসকে, প্রাণকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত করে এই নফসকে রব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা করে দেওয়া। যে পর্যন্ত একটি সাধক, একজন মুসল্লি নিজের নফসকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত না করতে পারে, সেই পর্যন্ত সেই ব্যক্তি কখনোই রূহের প্রকাশ এবং জাগরণ
নিজের নফসের মধ্যে, নিজের নফসের উপরে ঘটাইতে পারে না। যার সলাৎ কায়েম হয়ে যায়, যার সলাৎ দায়েম হয়ে যায়, সে তার নফসের মাঝে, তার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে, সেই শয়তানকে মুসলমান করতে পারে এবং রুহের প্রকাশিত এবং বিকশিত রূপটা দর্শন করতে পারে এবং রবের মহানূরের মাঝে ফানা হয়ে যায়। এখন সেই সলাৎটি কোন সালাত? সেই সলাৎটা আমরা কিভাবে পালন করব? সেই সলাতের রূপরেখা কি? সেই সলাত আমাদেরকে কে শিক্ষা দিবেন? এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনাটা করার ইচ্ছা আমার আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষদেরকে তার রসুলের মাধ্যমে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর তরফ হইতে প্রেরিত রসুল, তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার কথা মানো, তোমরা আমাকে মহব্বত করো। এই ডাক যখন দিলেন, তৌহিদের ডাক, অধিকাংশ মানুষই আল্লাহর রসুলকে পিঠ দেখাইল গুটি কয়েক বাদে। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে কেন পাঠাইলেন জগতে? মানুষের কাছে। রসুল কিন্তু প্রথমে মানুষের কাছে আসছে, মানব জাতির কাছে আসছে। রসুল যখন আগমন করছে তখন কোনো মুসলমান ছিল না, মানুষ ছিল। খুব খেয়াল করেন, আল্লাহর রসুল যখন পৃথিবীর বুকে আগমন করলেন মুসলমান ছিলেন না, মানুষ ছিলেন, জিন ছিলেন। আমানু ছিল না, মুসল্লি ছিল না, মুমিন ছিল না, মুসলমানও ছিল না। ছিল কি? জিন আর মানুষ। জিন আর মানুষের কাছে আল্লাহ কি করলো? আল্লাহর রসুলরে প্রেরণ করলো। তাই আল্লাহ বলতেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমার তরফ হইতে তোমাদের নিকটে স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। সেই স্পষ্ট নূর এবং স্পষ্ট কিতাব যিনি, তিনিই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কেন আসলেন এই মানুষের মাঝে? আল্লাহর হাবিব আগমন কেন করলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিনে যাহা কিছু আছে রসুলের আগমনের আগেই তাহারা কি করতেছে? আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আসমান জমিনে যত পশু পাখি গাছপালা তরুলতা যাহা কিছু আছে তারা সবাই তাওহীদে বাস করে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলতেছে যে এই আসমান জমিনে যাহা কিছু আছে তারা আমার তাসবিহ পাঠ করে। সেই আল্লাহর কোন? যিনি আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম, আল্লাহর তাসবিহ পাঠ করে। সে আল্লাহ কে? যে আজিজুল কুদ্দুসুল আজিজুল হাকিম, যে কুদ্দুস, আজিজ, হাকিম। এই যিনি কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মিদের মধ্য থেকে, উম্মিদের মধ্য থেকে, জ্ঞানীদের মধ্য থেকে। অনেকে আলেম উলামারা মানে তাফসীর কারক অনেকেই বলছে যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর, কিন্তু উম্মি শব্দের অর্থ জ্ঞানীও।
হ্যাঁ, আরও অনেক রকম অর্থ হয়। তো ওনারা এটা নিয়েছেন। জ্ঞানী আর বিদ্যানের মধ্যে আসমান জমিন তফাৎ। জ্ঞান এক বিষয়, বিদ্যান আর এক বিষয়। আমরা দেখি আল্লাহর কিতাব যে শিক্ষা দিচ্ছেন, সে এই আক্ষরিক জ্ঞানে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, কিন্তু আল্লাহর কিতাব শিক্ষা দিচ্ছেন। আমি এইখানেই আসবো। আল্লাহ বলতেছেন, উম্মিনদের মধ্য থেকে একজন আমি রসুল প্রেরণ করলাম, যে তোমাদেরকে কি করবে, আমার আয়াত তেলাওয়াত করে শোনাইব। কার আয়াত তেলাওয়াত করব? আল্লাহর। ওয়ায়ুযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে। তার মানে মানুষ তাহলে অপবিত্র ছিল, মানে পবিত্র করবে মানে তো এই না যে হাত মুখ পাও ধোয়াইব, কানের মধ্যে পানি দেওয়াইব, কুলি করাইব, এইটা পবিত্রতা তো না। কারণ রসুলের আবির্ভাবের আগেও তো মানুষ গোসল করছে না, কিন্তু পবিত্র করবে কইছে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, কিতাবের জ্ঞান দিব। এখন আপনি খেয়াল করেন, আল্লাহর রসুলকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর আয়াত তেলাওয়াত করার জন্য। এখন আল্লাহর আয়াত যে তেলাওয়াত করব, ওই সময় কোনো এইরকম বাইন্ডিং আকারে পুস্তক ছিল না, এরকম পুস্তক ছিল না। হ্যাঁ, এরকম বাইন্ডিং আকারে ছিল না কিন্তু। এবং এই যে আরবি লাইনের যে আয়াত, এরকম আয়াতও কিন্তু ছিল না। ছিল আল্লাহ রসুল যখন আমাদেরকে, আল্লাহ রসুল যখন প্রথম আয়াত তিলাওয়াত করেন, তখন কি এরকম বাইন্ডিং করা কোনো বই সহিফা ছিল না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং আওলাদে রসুল মাওলায়ে কায়নাত মুশকিল কুশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে যখন আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করলেন, তখন তো এরকম বই দেখা এরকমভাবে আয়াত তেলাওয়াত করেন, এরকম লাইন তো আয়াত ছিল না, তাই নয় কি? তাহলে আল্লাহর রসুল আসলেন যে আয়াত তেলাওয়াত করার জন্য। তাহলে আয়াত তো দুই প্রকার, একটা হইল আরবি কোরআনের এই আরবি লাইনের আয়াত কোরআন শরীফের, আরেকটা হইল আল্লাহর আয়াত, একটা হইল আরবি ভাষার আয়াত। আরবি কোরআনের আরবি ভাষার লাইনকে আয়াত বলা হয়, আরেকটা হইল আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত তেলাওয়াত করবে কে? আল্লাহর রসুল। আচ্ছা, আমাদের নফসকে ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে, এবং সে কিতাব শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কে কিতাব শেখাবে? রসুল। যে রাহমাতাল লিল আলামিন কিতাব শেখাবেন, কিন্তু ওই সময় কোনো বই ছিল না, এরকম বাইন্ডিং আকারে পুস্তক আকারে পৃথিবীর বুকে মুসলমানদের কোনো ধর্মীয় বই ছিল না। ছিল ছাপানো কোনো বই ছিল? কোনো বই ছিল না, কোনো ছাপানো কিতাব ছিল? মুসলমানদের সবচেয়ে পুরানা কিতাবের নামই আল কোরআন। সর্বপ্রথম কিতাবের নাম কি? আল কোরআন। সর্বপ্রথম পুস্তক আকারে, সহিফা আকারে, লিখিত আকারে, কাগজ কালিতে, ভাষায় লিখিত আকারে সর্বপ্রথম যে কিতাব, তার নাম হলো আল কোরআন। তারপরে আমরা পাই হাদিসের কিতাব, তাই না? তারপরে ফিকা, ইজমা, কিয়াসের কিতাব এবং অন্য অন্য কিতাবগুলো। 1450 বৎসর আগে, 1500 বৎসর আগে এরকম বাইন্ডিং করা কোনো বই ছিল না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো বাইন্ডিং করা বই থেকে কিতাব শিক্ষা দেন নাই, তাই না? আচ্ছা, আল্লাহর রসুল যে কিতাব শিক্ষা দেবার জন্য আসলেন, এমন সময় যেই সময় কোনো কিতাবই ছিল না। তাহলে কিতাব কোনটা? সেই কিতাবটা কোনটা? বই তো কিতাব না। আল্লাহ রসুল কিতাব শিক্ষা দেবেন, ওয়াল হিকমাতা, এবং হেকমতের জ্ঞান দান করবেন। হে হেকমত দান করবেন। তাহলে হেকমত রসুলের কাছে, হেকমতের জ্ঞান রসুলের কাছে, কেতাবের জ্ঞান রসুলের কাছে, নফসকে পবিত্র করার ফর্মুলাও রসুলের কাছে, এবং আয়াতও রসুলের কাছে। তাহলে রসুল ছাড়া আপনি আয়াত পাবেন না, রসুল ছাড়া আপনি নফসকে পবিত্র করতে পারবেন না, কেতাব ছাড়া আপনি জ্ঞান পাবেন না। আবার কেতাব শিক্ষা দেবে কে? রসুল। তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে আল্লাহর রসুলকে পাঠাইল মানুষকে
কি করার জন্য? আয়াত তিলাওয়াত করার জন্য। তা আয়াত শুনতে হইলে রসুলের কাছে যেতে হবে, আয়াত তিলাওয়াত শিখতে হইলে রসুলের কাছে যেতে হবে। আচ্ছা, নফসকে পবিত্র করতে হইলে রসুলের কাছে যাইতে হবে। রসুল ছাড়া নফসকেও পবিত্র করতে পারে না, পারবে না, অধিকারও নাই। আচ্ছা, আপনি বই পড়া শিখতে পারবেন একজন বিদ্বানের কাছে গিয়ে, একজন শিক্ষকের কাছে যান, উস্তাদের কাছে যান, একজন আলিমের কাছে যান, একজন কারি সাহেবের কাছে যান, একজন হাফেজ সাহেবের কাছে যান, একজন মৌলানা সাহেবের কাছে যান। আপনি বই পড়া শিখতে পারবেন, আরবি পড়া শিখতে পারবেন, বাংলা পড়া শিখতে পারবেন, ইংরেজি পড়া শিখতে পারবেন। হ্যাঁ, এখন আপনি যদি এই কোরআনুল মাজিদটাকে পরিপূর্ণরূপে মুখস্থ করে ফেলেন, তাও আপনার নফসটা পবিত্র হচ্ছে না, হচ্ছে না। আমরা কি দেখি না, যারা 30 পারা কোরআন পড়তেছে একদম মুখস্থ, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত। তাহলে কোরআন মুখস্থ করলে নফস পবিত্র করা যায় কি বলি? কোরআন আরবি ভাষা মুখস্থ করলে নফস পবিত্র হয়? যদি আরবি ভাষা মুখস্থ করলে নফস পবিত্র হইতো, তাহলে আমরা যারা নাকি 30 পারা কোরআনের হাফেজ, আমরা তাদেরকেও দেখি মিথ্যা বলতে পাই নাই। তারা অপকর্মের সাথে লিপ্ত হয় নাই, হয়েছে তো। আমরা বলৎকারও দেখছি না, ইমাম সাহেবরে খুনও করতে দেখছি, এটা কোনো বদনাম না। এই লক্ষ লক্ষ মানুষ আছে, তার মধ্যে সবাই না। তাইলে আমি বোঝার জন্য বিষয়টা বলতেছি। যদি আপনি বলেন 30 পারা কোরআনে হাফেজ হইলে সে মিথ্যা বলবে না, তার নফস পবিত্র, এটা কি সম্ভব? সমাজে আমরা তার প্রমাণ পাই, বাস্তব জীবনে পাই। তাহলে নফস পবিত্র হইলে যে মিথ্যা কথা বলতে পারে না, তার প্রমাণটা আমি দিব। তাহলে এখন আপনি একটু তাকায়া দেখেন, কিতাব শিক্ষা দিবে আল্লাহ রসুল, হিকমত দান করবে আল্লাহ রসুল। এটা আমি কইছি? কোরআন কইছে। আপনি যদি কোরআনে সূরা জুমার খুলেন, সূরা জুমার 1 ও 2 নম্বর আয়াতে আপনি এটা পাওয়া যাবেন যে আল্লাহ রসুলকে পাঠাইছে কেন জগতে, কয়টা কাজের জন্য আল্লাহ রসুলকে পাঠাইছেন। আমরা এখানে পাইতেছি 4টা কাজ। কি? মানুষকে তিনি আয়াত তিলাওয়াত করে শোনাবেন, মানুষের নফস পবিত্র করবেন, এবং হিকমতের কিতাবের জ্ঞান দিবেন এবং হিকমত দান করবেন। তাহলে 4টা কাজ। আচ্ছা, তারপরে রসুল আর কি করবেন? রসুল বলতেছে আপনি, আল্লাহ বলতে হালাল বস্তুকে, আপনি পবিত্র বস্তুকে হালাল করে দেন এবং আপনি অপবিত্র বস্তুকে হারাম করে দেন, এবং তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেটাকে অপসারণ, সরায়া দেন, নামায়া দেন। এই রসুলের কাজ হলো এই কয়টা। আমরা কয়টা পাইলাম? যে রসুল কি করবে? নফসকে আয়াত তেলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, আপনাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের দান করবে, এবং আপনার পবিত্র বস্তুকে হালাল করে দিব, অপবিত্র বস্তুকে হারাম করে দিব, এবং আপনার পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝা অপসারণ করে দিবে। এই কাজগুলোর জন্য আল্লাহ রসুল আসেন। তাহলে পরে এই কিতাবের 2টা দিক আছে। কিতাব আমরা পাই 2 প্রকার। একটা হইল ভাষার কালির অক্ষরে কাগজে কালিতে বাইন্ডিং করা কিতাব, আর একটা হলো আল্লাহ নূরের কিতাব। আল্লাহর রসুল যে কিতাব শিক্ষা দিলেন তার সাহাবায়ে কেরামদেরকে, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত তালহা, মিকদাদ, হযরত জাবের, আবু যর গিফারি, আব্দুর রহমান ইবনে আউফ, এইভাবে জলিলুল কদর সাহাবা হযরত সালমান ফারসি, সবাইকে আল্লাহর রসুল কি করলেন? আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। আল্লাহ রসুল কি করলেন? আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে নিদর্শন। একটা হলো নিদর্শন, একটা হলো নিশানি। নিশানিকে বলা হয় শায়রিল্লাহ, আর নিদর্শনকে বলা হয় আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত। আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আদম আলাইহিস সালামের শিক্ষার কথা কি আল্লাহর রসুল তার সাহাবীদের বলেন নাই? কোরআনে আদম আলাইহিস সালামের কাহিনী আছে না, ঘটনা আছে না?
আদম আলাইহিস সালামকে যখন রূহ ফুৎকার করলেন, তখন ফেরেশতারা যে সেজদা দিতে বললেন, এই ঘটনাটা আছে না, শয়তান সেজদা দিল না? তো এই ঘটনাটা কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের সামনে কে কইতেছে? আল্লাহর রাসূল কইতেছে না? তাইলে আয়াত কি? আয়াত হচ্ছে আদম সফিউল্লাহ। এই আদম সফিউল্লাহর ঘটনাবলী, জীবনী আল্লাহর হাবিব তার উম্মতের মধ্যে, তার সাহাবীদের মধ্যে বলেছেন। আল্লাহর আয়াত কে? আল্লাহর আয়াত হচ্ছে নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এইভাবে যতগুলো নবী আছেন সবাই আল্লাহর এক একজন এক একটা আয়াত। আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি যদি এটা বড় করি বিশাল সময় যাবগা এবং সুন্দর সুন্দর তথ্য তোমরা পাইবা বাবা। যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছেন এই কোরআনে বর্ণিত যতগুলো নবীর নাম, যতগুলো নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে রাহমাতাল লিল আলামিন মানুষের কাছে বর্ণনা করেছেন। এই মানুষের কাছে যে বর্ণনা করেছেন এই সমস্ত নবীর ঘটনা এবং সমস্ত নবীগণই আল্লাহর এক একটা আয়াত জগতের জন্য। এবং এই নবীরা যে যেখানে অবস্থান করছেন, যে যে ঘটনা ঘটাইছে, সেই কারণে ওইগুলো হয়ে গেছে নিশানি, নিদর্শন হয়ে গেছে, শায়রিল্লাহ হয়ে গেছে। যেরকম ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ, নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া আল্লাহর নিশানি। কেন? ওই সাফা মারওয়ার উপরে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর মা ওলি দুইজনে, মা হাজেরা এবং বাবা ইসমাইল, হজরত ইসমাইল আলাইহিস সালাম, ওনারা ওইখানে অবস্থান করছে। এই জন্য এই সাফা মারওয়া নিশানি আল্লাহর শায়রিল্লাহ হয়ে গেছে। মুজদালিফা, মিনা, এই আমাদের ইসলাম ধর্মের মধ্যে এগুলো নিদর্শন রূপে রয়ে গেছেন। এখন কথা হইল বাবা, আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন সবার মাঝে, যে আদম সফিউল্লাহ এরকম ছিল, ইব্রাহিম খালিলুল্লাহ এরকম ছিল, জাকারিয়া আলাইহিস সালাম এরকম ছিলেন, শোয়েব আলাইহিস সালাম এরকম ছিলেন, হুদ আলাইহিস সালাম এরকম ছিলেন, সালেহ আলাইহিস সালাম এরকম ছিলেন, দাউদ আলাইহিস সালাম এরকম ছিলেন, নূহ আলাইহিস সালাম এরকম ছিলেন, শীস আলাইহিস সালাম এরকম ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম এরকম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম এরকম ছিলেন, যে ঈসা আলাইহিস সালাম এরকম ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এরকম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের আয়াতের ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরেই আমাদেরকে আল্লাহর রসুল তার উম্মত, তার সাহাবীদেরকে কি বললেন? যে নফসকে পবিত্র করো, তাজকিয়ায়ে নফস। নফসের পবিত্রতা বলছে, খেয়াল করেন যারা জ্ঞানী গুণী শ্রদ্ধেয় ভাজন আপনারা যারা আছেন, আল্লাহর হাবিবকে কিন্তু রূহকে পবিত্র করার জন্য পাঠানো হয় নাই। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। আল্লাহর রসুলকে কিন্তু এই জন্য পাঠানো হয় না যে তোমাদের রূহকে পবিত্র করবে। রূহকে পবিত্র করার কথা সারা কোরআনে কোথাও আছে? নাই। তাহলে রূহকে পবিত্র করা যায় না। রূহের মৃত্যু নাই, রূহের জন্মও নাই। কারণ যার জন্ম আছে তার মরণ আছে, যার মরণ আছে তার জন্ম আছে। আর যার জন্ম হবে তার রোগ হবেই, যার সৃষ্টি হবে তার কোনো না কোনো রোগ হবে। নফস কি রোগ আক্রান্ত হয় না? হয়তো লোভ লালসা সররিপুর রোগে রুগী না? কোরআনে সূরা বাকারায় কি আল্লাহ বলে নাই যে তাহাদের নফসগুলো, তাদের অন্তরগুলো রোগ আক্রান্ত? সূরা বাকারা 7 নম্বর খুইলা দেখেন, 7 নম্বর আয়াতটা, ফি কুলুবিহিম মারাদান ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবগুলো রোগগ্রস্ত, আমি রোগ আরো বাড়ায়া দেই। তাহলে এই নফস রোগাক্রান্ত হয়, আবার দেহ রোগ আক্রান্ত হয়। দেহের রোগ পাইলস, হাঁপানি, এই অ্যাজমা, এই টাইফয়েড, গ্যাস্ট্রিক, ক্যান্সার, আলসার, এগুলো বিভিন্ন রোগ আছে। আর নফসের রোগ হইল কি? লোভ লালসা, হিংসা, কামনা, বাসনা, অহংকার, এগুলো নফসের রোগ, কলবের রোগ। আর দেহের রোগ ডায়াবেটিস, হাঁপানি, এগুলো। দেহের রোগের
রোগের কোনো সিমটম আপনার মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনি দৌড়ায় কি করেন, একটা ভালো হসপিটালে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, প্রফেসরের কাছে যানগা, তাই না? কিন্তু কলবের রোগ দিয়া আপনি এখন লাইফ সাপোর্টে এমন আক্রান্ত হয়েছেন কলবের রোগে যে আপনি চলতেই পারতেছেন না। তারপর আপনি কলবের যে রোগের ডাক্তার আল্লাহর কামেল ওলি তার কাছে জীবনে যাইবেন না। ওইখানে যখন যাওয়া শুরু করবেন, সামনে মানুষরূপী শয়তান, জিন্দা শয়তান খারাপ কইব, পীরের ভাই যা বন্ডের বাড়িতে এস, এই কথা কয় না ভাই আমার কলবটা রোগ আক্রান্ত, এই রোগের চিকিৎসা করার জন্য ওলিয়ে কামেলের কাছে যাইতাছি। ওলিয়ে কামেল হচ্ছে কলবের ডাক্তার। তা নফসকে পবিত্র করতে গেলে আল্লাহর রসুল সর্বপ্রথম কি করলেন? বললেন তোমাদের নফস অপবিত্র, কারণ তোমরা শিরকে ডুইবা রইছ। তোমরা শিরক করতাছ। কেমনে শিরক করতাছ? আল্লাহর রসুল এই শিরকের বিষয়টা কিভাবে দেখাচ্ছেন? কারণ সৃষ্টি জগতে যাহা কিছু আছে সব তৌহিদে বাস করে। তৌহিদ মানেই একত্ববাদ। একের মধ্যে একত্ববাদ কি? আল্লাহর হুকুমে উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, বাঁচা মরা সব আল্লাহর ইচ্ছায় করা, অপর নামই তৌহিদে বাস করা। তৌহিদে বাস করার মানে আল্লাহর ইচ্ছায় সে বাঁচবে, আল্লাহর ইচ্ছায় সে মরবে, আল্লাহর ইচ্ছায় সে চলাফেরা করবে, আল্লাহর ইচ্ছায় সে উঠা বসা করবে। সম্পূর্ণরূপে যাহা কিছু করবে সে আল্লাহর ইচ্ছায় করবে। এই আল্লাহর ইচ্ছায় যাহারা সর্বক্ষণ চলে, সর্বক্ষণ সর্বকর্ম করে, সেইটাকেই বলা হয় তৌহিদ রাজ্যে অবস্থান করে, তাকেই বলা হয় তৌহিদে বাস করে। এখন এই মুখে মুখে আল্লাহ আল্লাহ কইয়া আর তৌহিদি জনতা কইয়া তৌহিদে যাওয়ান যায় না। খান্নাস মুক্ত হইলে তৌহিদে যাওয়ান যায়। তৌহিদ রাজ্যে অবস্থান করার মানে কি? আল্লাহর ইচ্ছায় উঠা বসা করা, আল্লাহর ইচ্ছায় চলাফেরা করা। তো এখন মানুষ, সব প্রাণী, সমগ্র সৃষ্টি আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে। আল্লাহ নিজে কইয়া দিছে যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর সেজদায় রত। শুধু দুইটা প্রাণী আল্লাহর সেজদা করে না, সেটা হলো কি? ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য তৈরি করি নাই? তাই এই মানুষকে আল্লাহর রসুল বলতেছে, আসো তোমাদের নফসকে পবিত্র করো। তোমাদের নফস শিরক যুক্ত। শিরক মানেই দুই, দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়। দুই মানে আমি, আর আমার সাথে যুক্ত হয়ে রয়েছে খান্নাস রূপী শয়তান। আমি যুগ খান্নাস মানে দুই হইল, এই দুইয়ের অবস্থানই শিরক। আর এই শিরকের অবস্থান কখনোই বাহিরে না, হাটে মাঠে ঘাটে শিরক থাকে না। শিরক থাকে প্রতিটা জিন ইনসানের অন্তরে। শিরকের অবস্থান মনে। শয়তান রূপী খান্নাসের সাথে নফস মিলে থাকার অপর নামই হলো শিরকের মধ্যে ডুবে থাকা। কথার মধ্যে শিরক নাই, কথা দিয়ে শিরক না। শিরক হয় কর্মে, এবং শিরক হয় সম্পূর্ণ মিলেমিশে থাকলে। শিরক হয় যেখানে আল্লাহ থাকার স্থান, আল্লাহর মধ্যে আপনার থাকতে হবে। মানে আপনি আল্লাহর মধ্যে না থেকে শয়তানের মধ্যে ডুবে রয়েছেন। আপনার কলবটা আল্লাহর নূরের মধ্যে ডুবে থাকবো, তা না থুইয়া শয়তানের দেওয়া কামনা বাসনার মধ্যে আপনার কলব ডুবে রয়েছে, আপনি শিরকের মধ্যে ডুবে রয়েছেন। এর জন্য শিরকের অবস্থান কলবে, মনে, অন্তরে, নফসে। নফসের সাথে শিরক থাকে। তাই কলব হইল আল্লাহ স্থান, ওইখানে শয়তান থাকতে পারে না। যখন শয়তান আছে ততক্ষণ আল্লাহ নাই, আর আল্লাহ যতক্ষণ কলবের নিকটে আছে শয়তানও নাই। তো কাজেই এই শিরক মুক্ত হওয়ার জন্য আল্লাহ রসুল কি করল? যে আসো তোমরা বহু ইলার ইবাদত বাদ দাও। তোমরা লোভের গোলামি করতেছ, তোমরা হিংসার গোলামি করতেছ, তোমরা অহংকারের গোলামি করতেছ, তোমরা শক্তির পূজা করতেছ। এই যে ক্ষমতার পূজা করে না, ক্ষমতাবান হইতে চায়, সর্দার হইতে চায়, এই ক্ষমতার পূজা করতেছ। তোমরা অহংকারের পূজা করতেছ। তোমরা এই লোভ লালসা মোহমায়ার পূজা দিয়া ভরপুর। তোমরা এগুলার থেকে বের হও। বের হয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কি? আমার কলবের মধ্যে, আমার নফসের মধ্যে, আমার এই দেহের মধ্যে, আমার এই জীবনে যৌবনে, আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুই নাই।
আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। কলেমা তৈয়বা কি? এই কলেমা তৈয়বার বেদ, যে এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। এতদিন কলবের মধ্যে শয়তান আছিল, যখন শয়তান তোমরা সলাতের মাধ্যমে সরাই দিতে পারবা, তখনই বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়াই অন্তরে আর কোনো ইলা নেতা কর্তা অধিকারী নাই। তখন যে আল্লাহটারে তোমরা দেখবা এই কলবের মধ্যে, কলবের দৃষ্টি দিয়া, দিব্য নজর দিয়া যেই রবের চেহারা দেখবা, সেই রবের চেহারা মোবারকটারে দেখবা তোমরা মুহাম্মদ রসুল আল্লাহ রূপে। এর জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ। আমার এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। কোন আল্লাহ? যে আল্লাহরে আমি দেখতেছি সে তো মুহাম্মদ রসুল আল্লাহ রূপে, মুহাম্মদ প্রশংসিত রসুল রূপে দেখা দিছে আমার কাছে। এই শিক্ষা তোমরা নাও। তখন কি করলো? আল্লাহ রসুল বলল, আমি তোমাদের কাছে রসুল রূপে আসছি, তোমরা আমার কাছে বায়াত হও। আল্লাহ রসুলের কাছে বায়াত হইতে হবে আল্লাহ রসুলের হাতে হাত দিয়া। তাই আল্লাহ কইছে যে নিশ্চয়ই যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তাহারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। এই বায়াত হইছে যখনই একটা মানুষ, একটা মূর্তি পূজারক, একটা অগ্নি পূজারক, সেই অগ্নিটা কোনটা? এই যে কাঠকয়লার অগ্নি পূজারক না, নিজের ভেতরে যে ধোঁয়াবিহীন আগুন আছে সেই আগুনের পূজারী। ধোঁয়াবিহীন আগুন প্রত্যেকটা জিন ইনসানের মধ্যে বিরাজমান, মানুষের মধ্যে সেই ধোঁয়াবিহীন আগুন কি? হিংসার আগুন, অহংকারের আগুন, কামের আগুন, ক্রোধের আগুন। এই আগুনের পূজার সর্বক্ষণ করতেছ অগ্নি পূজারক। এই অগ্নি পূজারক তোমরা কি করো? অগ্নি পূজা বাদ দাও, আসো আমি রসুলের হাতে হাত দিয়া বায়াত হও। আল্লাহ রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে। তো ওই মুহূর্তেই তাদেরকে বলছে আল্লাহ রসুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমানু। রসুলের মুরিদকেই বলা হয় আমানু। আল্লাহর রসুলের কাছে যাহারা বায়াত গ্রহণ করেছেন তাহারাই আমানু। আল্লাহ রসুলকে যাহারা মানেন নাই, আল্লাহ রসুলকে যাহারা অস্বীকার করেছেন এবং রসুলের বাণী আল কোরআনকে যারা অস্বীকার করেছেন তাদেরকে বলা হয় কাফের। কাফের কাকে বলে? যারা আল্লাহর রসুলকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে, তারা কাফের। আল্লাহ এক স্রষ্টারে সবাই মানে, কিন্তু স্রষ্টার তরফ হইতে প্রেরিত রসুলকে এবং ওই রসুলের বাণী আসমানি কিতাব আল কোরআনকে মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল মাজিদে, ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তোমরা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত খুইলা দেখো। এই যে বলা হয়েছে রসুলের কাছে যখনই তুমি মুরিদ হইলা আমানু, আমানুরে কি করলো রসুল জানো? বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান যারা আনিয়াছ, হে ঈমান আনয়নকারী, বিশ্বাসী না, বিশ্বাস করতে চাইতেছে, বিশ্বাস করব এইরকম। ঈমান আনিয়াছ মৌখিক দেখিয়া, শুনিয়ার মুখে তারা দেখার চেষ্টা করো। যাদের জবানি ঈমান, কলবি ঈমান না। ঈমান দুই প্রকার, একটা ঈমানে কলবি আর একটা ঈমানে লিসানি। জবানের ঈমান আর কলবের ঈমান। তো জবানের ঈমান যারা আনছে, বিশ্বাস জবান দিয়ে যারা করছে, কান দিয়ে শুই না যারা, তাদেরকে বলা হয় আমানু। আর কলবি ঈমান যার হৃদয় থেকে, যে আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে হৃদয়কে ফানা করে দিছে, রসুলের মধ্যে হৃদয়কে ফানা করে দিছে, তারা মুমিন, তাদেরকে বলা হয় কলবি ঈমানদার। এই জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে আমানু ঈমান লও। হে মৌখিক ঈমানদার, তোমার এই ঈমান রে হলকের হাড্ডি, এই গলা একটা হাড্ডি আছে, এটার নিচে নামাও, কলবে প্রবেশ করাও। তাই আল্লাহ বলছে তাদের ঈমান তাদের কলবে প্রবেশ করে নাই, তাহাদের ঈমান তাদের কলবে প্রবেশ করে নাই, মুখেই রয়েছে। এই হলকের হাড্ডির উপরে, মুখে মুখে মৌখিক ঈমানদার। এই মৌখিক ঈমানদারকেই হাতে হাত দিয়া যে রসুলের কাছে বায়াত দিছে, তারই বলা হইতেছে আমানু। ঈমান আনছ? হ্যাঁ, আসো। তখন আল্লাহর হাবিব বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ও আমানু, যে আমার হাতে হাত দিয়া মুরিদ হইছ, আমার মুরিদানেরা, আমার সাহাবীরা, তোমরা কি করো? হে ঈমানদারেরা, সালাত কায়েম করো, যাকাত আদায় করো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ও আমানু, তুমি যে আমার কাছে মুরিদ হইছ, সে আমার হাতে হাত দিয়া মুরিদ হইছ, যে তুমি এখন কি করো, নাস্তাঈনু, আল্লাহর মোস্তানি সাহায্য চাও, বেশহিদ সাবরে, ধৈর্যের, ওয়াস-সালাত, এবং সংযোগ যোগাযোগের। সালাত এবং সবুরের সাথে তুমি কি করো, আল্লাহর মোস্তানি সাহায্য চাও। এই আল্লাহর মোস্তানি সাহায্য চাও, পরক্ষণে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। আবার কইয়াও দিতেছে আল্লাহ কার সাথে থাকেন। এখন আল্লাহর রসুল যখন তোমাকে হাতে হাত দিয়া মুরিদ করছেন, আমানু হইছে, এখন সলাতের শিক্ষা রসুল দিবেন। সেই সলাতটা কি? সেই সলাতটার অপর নাম হইল, সলাতের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম হইল সলাত, বুঝছো? আর এই সলাতটাকে সর্বক্ষণ যখন তুমি রাখবা, তখন বলা হইল দায়েমি। এখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সূরা মারিজের 23 নম্বর আয়াতে, সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, যাহারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত, তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? এখন যে সলাতে দাঁড়াইব সে মুসল্লি। তাহলে আমানুকে যে রসুলের কাছে, রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়, রসুলের উপরে ঈমান আনে, রবের উপরে ঈমান আনে, কেতাবের উপরে ঈমান আনে মৌখিকভাবে, এবং ফেরেশতাদের উপর ঈমান আনে, আখেরাত দিবসের উপরে ঈমান আনে, কিয়ামত দিবসের উপরে ঈমান আনে, তাহারা মৌখিক ঈমানদার। আর এই মৌখিক ঈমানদার তার কলবে ঈমানটা প্রবেশ করাবে সলাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, এবং আমলে সালেহার মাধ্যমে। আমলে সালেহার মাধ্যমে। তাই সর্বপ্রথম হলো ঈমান আনা। এই ঈমান সেইটা কি? রসুলের উপরে বিশ্বাস। রসুলের কাছে মুরিদ হওয়া মানেই ঈমান আনা। তাহারা ঈমান আনছে যারা রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইছে, বায়াত হইছে, ঈমান আনছে। এখন এই ঈমানদার যখন রসুলের কথা শুনে সলাতে দাঁড়ায়, তখন তাকে বলা হয় মুসল্লি। কি বলা হয়? মুসল্লি। এখন এই মুসল্লি সলাত কিভাবে করবে? আল্লাহর রসুল বইলা দিছেন যে মুসল্লি কি, মুসল্লির পরিচয় কি, মুসল্লি হইতে গেলে কি কি করতে হবে। মুসল্লির 8টা গুণের কথা কোরআনে আল্লাহ রসুল বইলা দিছেন। যে আল্লাহর রসুল সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। মানুষ জন্মগতভাবে অধৈর্য। খুব খেয়াল করো, এখানে ইন্নাল ইনসানা বলছে, ইনসানকে। এখানে আমানু বলে নাই, নফস বলে নাই, মুমিন বলে নাই, মুসল্লি বলে নাই, বলছে ইনসান। নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। ইজা মাসসাহুস শাররু জাজুআন, যখন মন্দ তাকে স্পর্শ করে সে অস্থির হইয়া যায়। কোনো দুঃসংবাদ, কোনো বিপদ আপদ, বালা মুসিবত, কোনো খারাপ কিছু তাকে স্পর্শ করলেই সে ওইখানে আর ধৈর্য ধরতে পারে না, অস্থির হইয়া যায়। তারপরে বলা হয়েছে ওয়া ইজা মাসসাহুল খাইরু মানুআন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ। যখন মঙ্গল তাকে স্পর্শ করে, মানে কল্যাণ আইছে, লাভ হইছে, সে হয়ে যায় কৃপণ। তখন আল্লাহ বলতেছেন সূরা মারিজের 22 নম্বর আয়াতে, ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ব্যতীত। যে মুসল্লি হওয়ার পূর্ব শর্ত 3টা। মুসল্লি হওয়ার পূর্ব শর্ত কয়টা? 3টা। এই 3 গুণ যার মধ্যে নাই সে মুসল্লি হইতে পারবো না। তারপরে যায় মুসল্লির 8 গুণ। আল কোরআন কইতাছি সূরা মারিজ, অন্য কিছু কই না, আল কোরআন। 3 গুণ কি? সর্বপ্রথম মুসল্লি সে কৃপণ হবে না, মুসল্লি অধৈর্য হবে না, আর মুসল্লি সে লুবি হবে না। লুবি, কৃপণ এবং অধৈর্য, এই 3টা মুসল্লির মধ্যে থাকবে।
এখন এই মুসল্লি খুঁজা পাওয়া মুশকিল না, যে লুবিও না, কৃপণও না এবং অধৈর্য না, ধৈর্য হারা না। দুঃখের বিষয়, আজকে তো আমরা মসজিদে মারামারি লেগে যাই গা, মসজিদে মারামারি লেগে যায় কি ক্ষমতাকে কেন্দ্র কইরা, কে নেতা হবে। ইমাম মানেই নেতা, নেতা হওয়ালে আমরা মসজিদে মারামারি লাগে। অথচ আল কোরআন কইতাছে যে মুসল্লি হওয়ার 3টা শর্ত। একটা হলো মুসল্লি যে সে কৃপণ নয়, মুসল্লি যে সে লুবি নয়, মুসল্লি যে সে অধৈর্য নয়, আর মুসল্লির 8 গুণ এখন শুরু হবে। খুব খেয়াল করে শুইনো, সূরা মারেজের 23 নম্বর আয়াত, মুসল্লির প্রথম গুণ আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডায়মান। তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগে, মুসল্লির 1 নাম্বার গুণ। তাইলে আমরা তো দায়মি সলাতই বুঝি না। 2 নাম্বার হইলের সাথে এবং রবের সাথে সংযোগ প্রচেষ্টাও করি না। তাহলে আমরা কিভাবে মুসল্লি হইলাম? আমরা কি মুসল্লি হইতে পারছি? কোরআনের দৃষ্টিতে তো আমরা মুসল্লি হইতে পারি নাই, মানুষের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে আমরা মুসল্লি, পাক্কা মুসল্লি। 1 নাম্বার গুণ থেকে আমঙ্গ নাই, আমরা জানি না দায়মি সালাত কি। এখন দায়মি সালাতের কথা বললে আমাদের সমাজে ভূত দেখার মতো ডরা, যে দায়মি সালাতিটা আবার কি, এটা কেমনে করে। একজনে অনেক, সে আরবি পড়াশোনা, তারে যখন এই কথা কইছি, হ্যাঁ কই কি এই দায়মি সালাত আবার কি। আরেকজন এসে হ্যাঁ অনেক মুরিদান, আমার অনেক সলাতের ওয়াজের মধ্যে, আলোচনার মধ্যে হ্যাঁ লিখছে যদি দায়মি সালাতটা বুঝাই দিতেন। তো বুঝাই দেবো কি, অনলাইনে সামনে আহেন বুঝা যান। হ্যাঁ মুরিদ সুরিদ করে, হ্যাঁ নিজেই তো বোঝে না দায়মি সালাত কি, মুরিদ করে মুরিদরে কি বুঝাইব। তো এখন এই দায়মি সালাত যে করে সে হইল মুসল্লি, 1 নাম্বার গুণ। 2 নাম্বার আমওয়ালিহিম হাকমুন, এবং যারা অন্যের অধিকার ভালোভাবে, নিজের সম্পদের মধ্যে অন্যের হক আছে, অন্যের অধিকার আছে, অন্য মানুষের হক আছে, এটা খুব ভালো করে জানে মুসল্লি, যে খুব ভালো করে অবগত আছে। সূরা মারেজের 24 নাম্বার আয়াত হচ্ছে মুসল্লির 2 নাম্বার গুণ। মুসল্লির 3 দিন আছে তারা, এটা হলো মুসল্লির 3 নাম্বার গুণ। মুসল্লির 4 নাম্বার গুণ হইল ওয়াল্লাযীনা হুম মিন আযাবি গুণ, এবং যাহারা তাদের রবের আযাব হইতে ভীতু। এটা হলো সূরা মারেজের 27 নাম্বার আয়াত, মুসল্লির 4 নাম্বার গুণ, যে এবং তাহারা যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু, রবের আযাবকে ভয় পায় যারা, এটা হইল মুসল্লির 4 নাম্বার গুণ। এখন রবের আযাব রে কেউ ভয় পায়? রবের আযাব যদি কেউ ভয় পায় সে সুদ খায় কেমনে? রবের আযাব যদি ভয় পায় সে ঘুষ খায় কেমনে? রবের আযাব যদি কেউ ভয় পায় সে আত্মসাৎ করে কেমনে? রবের আযাব যদি ভয় পায় সে এতিমের হক মাইরা খায় কেমনে? রবের আযাব যদি ভয় পায় সে ভাই বোন আত্মীয় স্বজনের হক মাইরা খায় কেমনে? রবের আযাব যদি কেউ ভয় পায় সে ওজনে কম দেয় কেমনে? ভেজাল পণ্য বিক্রি করে কেমনে? খাবারের সাথে বিষ মিশায় কিভাবে? মজুদ করে কেমনে? সম্পদ জমা করে কেমনে? এই কথা কইলেই এই সম্পদ জমাকারী, এই মজুদকারী, এই ঘুষখোর, সুদখোর, এই ওজনে কম দেনেওয়ালা, এই যে লোক দেখানো মুসল্লি, এরা সবাই খেইপা যায়, বলে চলেন আমাদের মতো তো ওরে দেখা যায় না, এই ভণ্ডের বাড়ি ঘর ভাঙ্গিয়া থুয়ে আহি, আস্তানা ভাঙ্গিয়া দিই। হাসা কথা কইস তো, কারণ কোরআন মানে মুখে মুখে, ধনী মানে সব জানায়, আসলে কোনো মানে না। কোন ব্যক্তি সবাই ধনী মানে, কোরআন মানে না তো। কারণ সম্পদ জমাকারী জাহান্নামী, সূরা হুমাজে আল্লাহ কয়ে দিয়েছে। তাহলে রবের আযাবকে কে ভয় পায়? রবের আযাবকে ভয় পাইলে দিন দুপুরে মানুষ মাইরা ফেলায় বাইরে, যাচাই বাছাই না করে, আইনের আওতায় কোনো কিছু মানে না, সরাসরি মাইরা ফেলাইতেছে। হায় হায়, এ কেমন? রবের আযাবকে যদি ভয় পায়, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারে কোনো দিন? কখনোই পারে না। রবের আযাবের ভয় পায় না এরা। রবের আযাবকে যদি ভয় পায়, গীবত করতে পারে, মিথ্যা রটনা রটাইতে পারে? কখনোই না। মিথ্যা বলা তাদের কাছে ডাইল ভাত হয়ে গেছে। তো মুসল্লি হয় কেমনে?
এটি মুসল্লির গুণ কইতাছি, ইমামের গুণ কমুয়ের পরে আগামী পর্বে ইমামের গুণ 6টা। মুসল্লির গুণ বলতাছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখতাছেন বুকে হাত দিয়ে বলেন আল কোরআন খুইলা বইছে, আল কোরআন থেকে কথা বলতেছি, রসুলের সহি হাদিস থেকে কথা বলতেছি। খোদার কসম, যদি এন থেকে একজনে একটা ভুল ধরতে পারে যে আপনি এই আয়াতের ভুল বলছেন, জীবন ভরা তার গোলামি খাটুম। বুকে ওই পাওয়ার নিয়ে, ওই হিম্মত নিয়ে কথা বলি। আজ পর্যন্ত কেউ মুসল্লির 8 গুণ বলে নাই। এই গুণগুলোকে বলা হয় যে মুমিনের 8 গুণ। এটি মুমিনের না, এটি মুসল্লির গুণ। মুমিনের 6 গুণ, মুমিনের 6 গুণ আমি বলবো, কোরআন থেকে বলবো, কোরআনের বাহিরে একটি কথা বলি না। এতদিন শুনেন নাই, এটা আপনাদের কপাল খারাপ। এতদিন বলেন নাই, শুনেন নাই, জানেন না, এটা আপনাদের ব্যর্থতা। তাই বলে কি এটা আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনকে অস্বীকার করার কোনো উপায় আছে? আমি আয়াত নাম্বার, সূরার নাম্বার ধইরা ধইরা বলতাছি, খোলেন, কার কোরআন খুলবেন দেখেন। কোরআনের বাংলা অর্থে বেশ কম আছে। এগুলা কি অস্বীকার করতে পারবে? শ্রদ্ধা আলেম সমাজ, আলেমরা যে ফেরকারি হোক, যে এটা মুসল্লির গুণ না? আল্লাহ স্পষ্ট করে দিছে এটি মুসল্লির গুণ। তো মুসল্লির 4 নাম্বার গুণ কি? এবং তাহারা যাহারা তাদের রবের আযাব হইতে ভীত। 5 নাম্বার গুণ মুসল্লির, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুসল্লিরা সব সময়, এবং তাহারা যাহারা তাদের লজ্জা স্থান সমূহের হেফাজতকারী। মুসল্লিরা সব সময় তাদের লজ্জা স্থান হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জা স্থান। এই লজ্জা স্থান কাকে বলে? এই লজ্জা স্থান হেফাজত করে, ডাইকা রাখে না, হেফাজত করে। খুব খেয়াল করো, হাফেজুন, হেফাজত করে, ঢাকিয়া রাখে না। তোমরা যেটারে লজ্জা স্থান মনে করো, এইটারে ডাইকা রাখছো কাপড় দেয়া, এটা লজ্জা স্থান কোরআনের ভাষায় না, ওইটা দৈহিক অঙ্গ। লজ্জা স্থান হলো তোমার দৃষ্টি, তোমার মস্তিষ্ক, তোমার চিন্তা, বুদ্ধি, স্মৃতি। এই স্মৃতি শক্তি এবং তোমার দৃষ্টি শক্তি, এই দুইটা হলো তোমাদের মুসল্লির, এই মানুষের লজ্জা স্থান। এই দুইটাকে হেফাজত করতে হবেই। এই নজরকে যদি তুমি হেফাজত করো, যদি তুমি নজরকে পর্দায় আনো, নজরের মধ্যে পর্দা ডালো, কোনো ঝামেলা নাই। এই চোখ বন্ধ, সমস্ত কিছু দেখি না, চোখ খোলা সব দেখি। এখন আমরা কালা কাপড় দিয়ে মাথার চান্দির থেকে পায়ের তলা পর্যন্ত সব ডাকি, হেডকোয়ার্টারটা খোলাই যায়। এই এমনি হেডকোয়ার্টার খুলে রয়েছে না, সব দেখি। আমরা সালমান খানরে আমাদেরকে দেখতে দেয় না, কিন্তু আমরা সালমান খানরে পুরা চিনি। হ্যাঁ, আমরা সালমান খানের বডি কোনটা কি সাই সব জানে, সব পর্দাশীলরা জানে না, চিনে না। আমারে একজনে কেউ বলেছে ভাই গান বাজনা হারাম। তাই আমি বললাম আপনার ভাই 30টার জলসা চলেনি। কয় হ, আমি ওইটা আগে ভাঙ্গে আহেন। পর্দা কি? লজ্জাস্থানকে হেফাজত করা। লিফুরুজিহিম হাফিজুন, প্রত্যেকের দৃষ্টিকে, চোখ না, দৃষ্টি। এই চোখের আড়ালে চোখের ভেতরের দৃষ্টি আছে। এই 2 চোখ দিয়া মানুষ দেখে, কিন্তু এর পিছনে দৃষ্টি আছে। চোখ তো একরকম, কিন্তু দৃষ্টি সবার একরকম না। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টায়া যাবে। এর জন্য যদি আপনার দৃষ্টির মধ্যে কুকামনা থাকে, আপনার কাছে 6 বছরের ছেলে মেয়ে নিরাপদ না, আপনার কাছে 6 বছরের শিশু ছেলে নিরাপদ না। যাদের দৃষ্টি হেফাজতে নাই, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না, তারাই তো বলৎকার করে। সমকামিতা গেলে এক জায়গায় হয়, বিশ্বে অনেক জায়গায় হচ্ছে। রেপ করে কারা? যাদের লজ্জাস্থান হেফাজত করতে পারে নাই। ধর্ষণ করে লজ্জাস্থান হেফাজত করতে পারে নাই। মানুষ সে পোশাকের দিকে তাকায়, পোশাক দিয়া কোনো দিন আসল পর্দা করা যায় না, পোশাক দিয়ে মেজাজি পর্দা হয়। আমরা এমনও দেখছি হাত মোজা পাও মোজা পরা মা বোনদেরও ধর্ষণ হয়েছে, হয় নাই? হয়তো হয় নাই। আচ্ছা, বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দেশের সেনাবাহিনী যুদ্ধে নারীদের উঠায় নেওয়া যায় নাই? এরা তো গড়ে মটকার ভিতরে পলাইছে, মটকা ভাঙ্গা দিয়ে লয়ে গেছেন। এরা কি বেপরদা ছিল নাকি? মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী যে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করছে, রেপ করছে,
তারা কি বেপরদয় রাস্তাঘাটে হাঁটতো না ঘরের ভিতর থেকে এটাই না ধরে লেগেছে? কেউ এখন কি কইবেন? এই আইএস জঙ্গি যারা, তারা যে এই যে বিভিন্ন মেয়েদেরকে ধরে আইনে রেপ করতেছে, তারা কি বেপরদার কারণে? তাদের লজ্জা স্থান হেফাজতকারী না তারা। এই জন্য লজ্জা স্থান যে মুসল্লি তারই হেফাজত করতে হবে। এই জন্য মুসল্লি ছেলেও হয়, মুসল্লি মেয়েও হয়, আমানু ছেলেও হয় মেয়েও হয়। আমানুর কোনো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নাই, আমানু সে বিশ্বাসী। মুমিনের আবার মুমিন মোমেনাত আছে। মুসল্লি সেটা ছেলে মেয়ে দুইজনেই হয়। এর জন্য নারী এবং পুরুষ দুইজনেরই লজ্জা স্থান, এই দৃষ্টিকে হেফাজত করতে হবে। এর জন্য দৃষ্টির মধ্যে কামনা রাখো না। যদি কেউ পোশাক ছাড়াও বয়ে থাকে সামনে, কোনো অসুবিধা নাই। আমেরিকার যদি একেবারে খারাপ জায়গায় যায় বয়ে থাকো, তাও অসুবিধা নাই, কারণ তোমার দৃষ্টির উপরে তুমি হেফাজতকারী, তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করে রাখছো, বুঝছো বাবা? এই জন্য স্মৃতিকে, মস্তিষ্ককে গরম করো না, আর দৃষ্টিকে কন্ট্রোলে রাখো। আর যদি মনে করো যে দৃষ্টিকে কন্ট্রোলে পারো নাই, এই মস্তিষ্ককেও ঠান্ডা করতে পারো নাই, এটা হেফাজত করা পারো নাই, তাইলে বোরকা পিন্দা থাকলো কাম, নাত মোজা পা মোজা পিন্দা, এমনকি পাঞ্জাবি টুপি পিন্দা থাকলো তুমি বলৎকার করবা না? কে রে? তোমার লজ্জা স্থান হেফাজত তুমি করতে পারো নাই। তাহলে এই কোরআনে সূরা মারইজের এই 29 নম্বর আয়াতের আমলটা কে করে? একমাত্র যারা মুসল্লি তারা করেন, একমাত্র যারা সাধক ওলিয়া কামেলের ধ্যানে খেলে, রসুলের ধ্যানে খেলে যারা বসে আছেন তারা করেন। এর জন্য আপনার এই স্মৃতি মস্তিষ্ককে এবং আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে। আপনার দৃষ্টির মধ্যে পর্দা দেন, আর আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তা ভাবনা বুদ্ধি এইগুলোর মধ্যে পর্দা দেন। দেখবেন কোনো রেপ হবে না, কোনো বলৎকার হবে না, কোনো চুরি চামারি, কোনো অপকর্ম হবে না। এর জন্য আপনারা আসল জায়গা না ডাইকা, আসল জায়গা না হেফাজত করে আপনারা খালি প্যাকেট করেন, খালি আত্মুজা ভাও মুজা প্যাকেট দিয়া বুঝাই অনে দেয় ওহ নরে বয়। কারণ নুসরাত নামের একটা মেয়ে জিন্দা জ্বালায় দিছিল আগুন দিয়া এক সময়। ওই মেয়েটা সব সময় হাত মোজা পাও মোজা বরকা পইরা থাকতো, এবং যে তাকে ইফটিজিং করতো উনিও আলেম ছিলেন না, মাদ্রাসার প্রিন্সিপালই ছিলেন। তো দুইজনেরই তো কোরআনের জ্ঞান ছিল, দুইজনের মধ্যেই দ্বীনের শিক্ষা ছিল, কিন্তু তারা এই কারণ হইল কেন? এইটা খুঁজতে যায় দেখি সূরা মারইজের 29 নম্বর আয়াত আল্লাহ যে বলতেছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তাহারাই যাহারা তাদের লজ্জা স্থান হেফাজত করে। লজ্জা স্থান বলতে বোঝানো হয়েছে প্রতিটা জিন ইনসান, এই প্রতিটা নর ও নারীর যে দৃষ্টি, সেই দৃষ্টিকে, এই দৃষ্টির মধ্যে পর্দা দেন, দৃষ্টিকে হেফাজত করেন। আপনার সামনে বাজে কিছু আসছে, আপনি নজর ঘুরায় ফেলান, তেলেই তো হয়, তেলেই তো হয়। আপনারা ফেসবুক চালান না? যখন দেখেন যে আপনি ফেসবুকে ভালো এখন দেখছেন বাজে একটা জিনিস এসেছে, স্ক্রল করে দেন, স্কিপ করে দেন, তেলি তো হয়ে যায় হেফাজত। অন ওইদিকে ছায়া কইতেছে তুই তাড়াতাড়ি ঢাকস না, কে আমার সমস্যা হইতে চারে সমস্যা আপনি, আরেকজনের আপনি সমস্যা করতে, পৃথিবীর কয়জনের আপনি বরকা ভরাইবেন, আত্মজা পাও মোজা ভরাইবেন? আপনি একার নজর খারাপ হেফাজত করেন, আমেরিকায় যায় বয়ে থাকবেন কোনো অসুবিধা নাই, আপনি যাই ইউরোপে বয়ে থাকবেন কোনো অসুবিধা নাই, দুবাই যায় বয়ে থাকেন কোনো অসুবিধা নাই। এর জন্য মুসল্লি 5 নাম্বার গুণ কি? মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করে। 6 নাম্বার গুণ মুসল্লির সূরা মারইজের 32 নম্বর আয়াত ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তাহারা যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষা করে। মুসল্লির 6 নাম্বার গুণ, মুসল্লি কি করে? আমানত এবং ওয়াদা রক্ষা করে। মুসল্লি যে সে আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। সেই আমানত বলতে খালি টাকা পয়সা ধন দৌলত ছয় সম্পদ এটা না, আল্লাহর দেওয়া আমানতও আছে। একটা হলো বান্দার আমানত, সেটাও রক্ষা করে, একটা আল্লাহর দেওয়া আমানত, সেটাও রক্ষা করে। আল্লাহর দেওয়া আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে একমাত্র জিন এবং ইনসানের মধ্যে, এই মানুষের মধ্যে ইচ্ছা, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। স্বাধীন ইচ্ছা শক্তি, শুধু ইচ্ছা শক্তি না, স্বাধীন ইচ্ছা শক্তিটাই হচ্ছে আল্লাহর দেওয়া আমানত।
এই আমানত কেউ গ্রহণ করতে চায় না। এই স্বাধীন ইচ্ছা শক্তি, এইটা মানুষ এই আমানত আল্লাহর তরফ থেকে গ্রহণ করেছে, তারপরে এই আমানতের খেয়ানত করেছে। তাই আল্লাহ বলছে মানুষ তো অতিশয় অকৃতজ্ঞ, মানুষ গাফেল, মানুষ উদাসীন। সে আমানত আমার কাছ থেকে গ্রহণ করে এই আমানতকে সে আমারই মধ্যে ফেরত দিবে, তা না করে সে কি করতেছে? আমানতের খেয়ানত করতেছে। স্বাধীন ইচ্ছা শক্তি দিছে, তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো, মন্দ করতে পারো, ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম, আল্লাহ বইলেও দিছে। এবং আল্লাহ বলছেন যে আমি যাকে খুশি তাকে দিমু। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে তুমি আল্লাহর কাম নিজেই করবার লইছো। আল্লাহ কইছে অপরাধ যে করবে, জালিম যে জুলুম করবে, আমি তাকে ধ্বংস করে দেবো। ওখানে তুমি ধ্বংস করবার লইছ, তাই না? আল্লাহ কইছে যে আমার হুকুম মানবে না, বিচার দিনে আমি তাকে হাসরের মাঠে বিচার করবো। ওখানে তুমি তো মাইরা কাইটা ভাগা ভাগা দিয়া দিছ, বাড়ি ঘর আগুন লাগাই দিছ, মাইরি হেলাইছো বাইরেতে বাড়িতে। তা আল্লাহ বিচারটা করবো কোন সময়? দিছে না? আল্লাহর আশ্চর্যের বিষয়, কাফের ফতোয়া আল্লাহ দিব, মানে কাফের ফতোয়া আমরা দেওয়া শুরু করে দিছি। এইটা তো আল্লাহর কাজ। আল্লাহর কাজ তোমারে করবার করলো কেমনে? তুমি কই থেকে পাইলে? এই কাফের ফতোয়া তো মানুষ দিতে পারে না। কারণ কাফের ফতোয়া সেই দিতে পারবো যে আমার অন্তরের অবস্থান জানে, আমার অন্তরের মধ্যে, আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আল্লাহর কোনো, আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ঈমান আছে কিনা এটা তুমি জানো। এর জন্য কাফের ফতোয়া রসুল এবং আল্লাহর তরফ থেকে আসে। কারণ রসুল মানুষের অন্তরের খবর জানে, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে। যারা মানুষের অন্তরের খবর জানে না, সেই ব্যক্তির কোনো দিন ক্ষমতা নাই অন্যকে কাফের বলা। কাফের বলতে হইলে অবশ্যই যে ব্যক্তিকে আপনি কাফের বলবেন, মুশরিক বলবেন, যে ব্যক্তিকে আপনি নাস্তিক বলবেন, নাস্তিক বলতে গেলে অবশ্যই আপনার ওই ব্যক্তির অন্তরের খবর আপনাকে সব বলতে হবে, তখন যায় পারবেন, এর আগে পারবেন না। আর এর আগে যদি করেন আপনি সবচেয়ে বড় জুলুমকার, আপনি জুলুমকার। তাহলে আজকে অন্তরের খবর দিতে পারেন, অন্তরের খবর বলতে পারেন? কাফের ফতোয়া তো চটচট করে দেন। এই যে ফেসবুকে দিই, হ্যাঁ কিচ্ছু জানে না, বুঝে না, হ্যাঁ কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক কয়ে দিল। মুনাফিক জানো কারে কয় মুনাফিক? বোঝো মুনাফিক ফতোয়া কে দিবে? যার অন্তরের খবর তোমার জানা আছে। আল্লাহর নবীরা, আল্লাহর রসুলরা, আল্লাহ রব্বুল আলামিন সব মানুষের অন্তরের খবর জানতো। তাই আল্লাহ বলছেন যে নমরুদ, এরা, আবু জেহেল, এই গোষ্ঠীটা কাফের, তারা জানতো। কিন্তু হ্যাঁ গেলে নামাজ পড়ে। আলহাজ, হাজি, যতটি ব্যাংকের টাকা চোর আছে বেশিরভাগই হাজি। তা আমানত চুরি করে লেগে গেছে, হ্যাঁ আবার হাজি হয় কেমনে? ওখানে কইলেই জাবেরের মুখ খারাপ, জাবের ভালো না। আমানত চুরি করছে, এই কাঠালাম, এই কিরে, তো যে আমানত চুরি করে, তাহলে যে অন্যের হক মাইরা খায়, হ্যাঁ তো আমানতের খেয়ানতকারী না? এতিমের হক মাইরা খায়, আমানতের খেয়ানতকারী না? তাহলে যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে তারা মুসল্লি সাথে করে, সৃষ্টির সাথে, আর একটা স্রষ্টার সাথে। স্রষ্টার সাথে আমরা ওয়াদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা বলছি নিঃসন্দেহে আমার রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রেজিকদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আমরা এই মায়ার পৃথিবীতে এবং এই মায়া দুনিয়ায় আর সৌন্দর্যের পৃথিবীতে আইসা সেই ওয়াদা আমরা ভুলে গেছি। আমরা রবের সাক্ষাৎ চাই না। তাই বলছে ওই ব্যক্তি তো সবচেয়ে বড় জালিম যে রবের সাক্ষাতের ইচ্ছা করে না। তুমি জানো রবের সাক্ষাৎ চাও, এটা বড় কষ্টের, বড় কঠিন। রবের সাক্ষাৎ পাওয়া তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর রব্বুল আলামিনের সাক্ষাৎ চাইলে। তাহলে আজকে আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা এই আল্লাহর দেওয়া ওয়াদা এবং আমানত রক্ষা করা পারি না, মানুষের দেওয়া ওয়াদা আমানত রক্ষা করতে পারি না। যদি এটা আমরা না পারি তাহলে আমরা মুসল্লি নই। এখন এইরকম মুসল্লি বাইর করেন একটু, আপনারা যে দেখেন, পাইবেন? পাইবেন না। আমরা তো দেখলাম গত শুক্রবারে বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিরা পাবলিকের জুতা লইয়া ড্রাম লইয়া ফেঁকাফেঁকি, কি নেককারজনক কাজ। এগুলো আপনারা কি করলেন? সলাতটাকে বিনয়ী বানাই, যে আমি তারপরের গুণ বলতাছি। এইখানে সূরা মারিজের 33 নম্বর মুসল্লির 7 নম্বর গুণ, ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কাঈমুনা, এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল। মুসল্লি সাক্ষ্য দেয়
ওটার মধ্যে অটল, মুসল্লি ভয় পায় না, মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না, মুসল্লি সাক্ষ্যদানে অটল থাকে। এই জন্য জীবনে কোনো দিন বাবা কেউ মিথ্যা সাক্ষী দেবা না কারো বিপক্ষে। সে যদি তোমার মহাশত্রুও হয় তাও তার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। মুসল্লিই থাকবা না জীবনে, মুসল্লিই থাকবা না, বুঝছো? মিথ্যা সাক্ষী দেবা না। তাহলে আমরা যে কইতাছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক, তাই না? এটা কি তোমার মুখের সাক্ষী না অন্তরের সাক্ষী? তুমি আল্লাহ দেখছো, তা না দেখে সাক্ষী দেও কেমনি? সাক্ষী তো সে দেখবে যে আল্লাহকে দেখছে। এর জন্য সাক্ষী দেবে কে? রাহমাতাল লিল আলামিন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। কারণ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দেখেছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সাক্ষী দিবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি হ্যাঁ আল্লাহ এক, এবং আমি আরও সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এই সাক্ষী দিবে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মানে আমরা না দেখে সাক্ষী দিতেছি, এই সাক্ষীটা হলো আমাদের মৌখিক, হৃদয়ের না, এটা মেজাজি সাক্ষী। সাক্ষী নিজেও জানে হ্যাঁ দেহে নাই, না দেখা সাক্ষী আছে না? এই যে আমাকে বেলায় যেরকম দেয়, এই কি মৌলবী সাহেব এইখানে ওহাবির আর কি, ওহাবিও কথা খাজা বাবার বদনাম করে ঢাকায় বইয়া। খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, আজ থেকে 900 বছর আগে, 850 থেকে 900 বছর আগে সে আজমির শরীফে আগমন করেছেন। এই আজমির শরীফে আজ থেকে 900 বছর আগে খাজা গরিবে নেওয়াজরে দেখে নাই, খাজা গরিবে নেওয়াজের সাথে সাক্ষাৎ হয় নাই, একদিন উঠা বসা করে নাই, আজমির শরীফে মনে জীবনে যায়ও নাই। সেই মৌলবী ওহাবি ঢাকায় বইয়া খাজা বাবার বদনাম করে। কৌতুকি এর মধ্যে কি? এটা কি হইল? আপনি তো এই ব্যক্তিরে দেখেনি নাই সচক্ষে, এই ব্যক্তির সাথে উঠা বসা করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, লেনদেন করেন নাই, চলাফেরা করেন নাই, তার বাবা মার সাথে পরিচয় নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আপনি বাংলাদেশে বইয়া খাজা বাবার বদনাম করতেছেন। শুনছ? তখন বুঝতে হবে এই লোকটা গীবতকারী। আপনি দেখেনি নেই, আপনি সাক্ষী এইরকম সাক্ষী দেয়, হ্যাঁ এরকম, হ্যাঁ আল্লাহর ওলিরে মাজারে চোখে দেখলো না, খালি গাঞ্জাখুর চোখে দেখলো, তাই না? মাজারে খালি, আরে মাজারে তো আল্লাহর ওলিও আছে, আবার ওই মাজারে আল্লাহর ওলিরা যাইতেও আছে। ওই মাজারের মধ্যে নামাজ কালাম হচ্ছে, দোয়া দরুদ হচ্ছে, মিলাদ কিয়াম হচ্ছে, ওই মাজারের মধ্যে দান দক্ষিণা হচ্ছে, দান সাদকা হচ্ছে, কত কিছু হচ্ছে। শুধু একটা জিনিসই চোখে বললো, দুইটা জিনিস, গান আর কি সিদ্ধি খায় গান। এটি মতলবী কথা। কাহারও বিশ্বাসের উপরে হস্তক্ষেপ করার অধিকার কাহারও নেই। মুসল্লির 8 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজত করে। তাহারাই যারা সালাতকে হেফাজত করে। সলাত হেফাজত করতে হবে, সলাত খালি করলে হইব না, হেফাজতও করার লাগবে। মানে ডেলি টাকা কামান মনে করেন 1000, খরচ করেন 1200, জেলি কামাই করেন কত 1000, খরচ করেন কত 1200। তা আপনি কি ভালো কামাই গা না ফাটিসা? উজাইরা কইব না, কই দুনিয়ার উজাইরে 1000 কামায় 800 খরচ করবেন, 200 জমাইবেন, তাই শুন কইব যে না লোকটা লক্ষ্মী আছে, ভালো আছে, কিছুটা জমায়। মানে 1000 কামায় 1200 খরচ করে, ডেলি 200 খরচ থাকে, ঋণ থাকে। তেহারে উজাইরা কইব না যে দুনিয়ার উজাইরা। তো বাবা নামাজ খালি পড়েনি না, নামাজকে হেফাজত করেন। নামাজ তো পড়া শিখছেন, হেফাজত শিখছেন। সলাৎ হেফাজত কেমনে করবেন আমাদেরকে একটু জানিয়ে দেন আপনারা, যে কিভাবে সলাৎ হেফাজত করা যায়। সলাৎ তো পড়া শিখাচ্ছেন, সলাৎ হেফাজত করা শিখাইছেন না। সলাৎ যারা হেফাজত করে তাদের গুণও আছে। এর লেগা নামাজ খালি পড়েন না, সলাৎ হেফাজত করে। বাবা কোরআন কইতাছি, আল কোরআনের সূরা মারিজের 34 নম্বর আয়াত, 70 নম্বর সূরা মারিজ আয়াত নম্বর 34, আল্লাহ রব্বুল আলামিন বইলা দিছে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন,
এবং তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজত করে, সলাতের উপরে হেফাজত করে। এটা হলো মুসল্লি। যারা মুসল্লি তাকে 8 গুণ। আচ্ছা, তুমি সলাতে দাঁড়াইবা কেমনি? সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, কুল ইন্নামা আইযুকুম বি ওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 47 নম্বর আয়াতে বলতেছেন, আপনি বলুন আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে এই তোমরা আল্লাহর জন্য দাঁড়াও সলাতে, প্রথমে জোড়ায় জোড়ায় 2 জন করিয়া এবং তারপরে একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহেন, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। দেখছ, সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বইলা দিতেছে, তোমরা প্রথমে আল্লাহর জন্য সলাতে দাঁড়াও, সলাতের জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এবং তোমরা ফারাক করিয়া দেখো যে তোমাদের যিনি সাহেব, যে তোমাদের রসুল, তিনি জিনগ্রস্তদের মধ্যে নহেন, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আল্লাহ রসুল কি সতর্ককারী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষীদাতা হিসাবে, মুবাশশারা, সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে, বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর হুকুমেই সবাইরে দাওয়াত দিচ্ছেন, সবাইরে সতর্ক করছেন, সব কিছু করতেছেন, এবং আপনি সিরাজাম মুনীরা, প্রজ্বলিত নূর, প্রজ্বলিত বাতি, প্রজ্বলিত আপনি। তাইলে পরে এই যে আল্লাহর নবী আসলেন সতর্ককারী হিসেবে, আমরা কি সতর্ক হইছি? সলাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়। এই জোড়া কি? আপন পীর আর তার মুরিদ, মুসল্লি। গুরু আপন মুর্শেদ, আপন রসুল, সেই ইমাম, মুরিদ মুসল্লি। ইমামকে ফলো করবে, সলাৎকে শিক্ষা দেবে রসুল, সলাৎকে শিক্ষা দেবে রসুল, সলাতের ইমামকে হবে রসুল, সলাৎকে শিক্ষা দিবে ওলিয়ে কামেল, দায়মি সলাতের শিক্ষাকে দিব ওলিয়ে কামেল। ওয়াক্তি সালাত, এটার শিক্ষা দেয় আমাদের সমাজের আরবি জানা আলেম ওলামায়ে কেরামগণ। এবং দায়মি সালাত এর কথা কোরআনে সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে। ওয়াক্তি সালাতের কথা হাদিসে আছে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার একটা মানুষ যখন সলাৎ সম্পর্কে গভীরভাবে বুঝতে চায়, ঠিক সেই একটা ভাষা বুঝতে গেলে যেরকম আক্ষরিক জ্ঞান, অক্ষর পরিচয় লাগে না, সরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হয়, ঠিক সলাৎ তুমি দায়েমিকে জানতে গেলে 5 ওয়াক্ত নামাজটা, ওয়াক্তি আনুষ্ঠানিক নামাজটা, মেজাজি নামাজটা, ওয়াক্তি নামাজটা হচ্ছে ঠিক এই অক্ষর পরিচয় স্বরবর্ণের মতো, ক খ গ এইরকম। সলাতের বিশালতা তো অনেক বড়, বিশাল, বুঝো না? এইটার থেকেই তুমি এইটা প্রতিষ্ঠিত করতে পারলে মুক্ত খান্নাস হইতে, 4টিখানি কথা। এখন আমরা যে পড়ি আল্লাহু আকবার কইয়ার নিয়ত বান্দা দাঁড়াইলাম, দাঁড়াইয়া কি কইতাছি? যে সূরা ফাতিহা বলতাছি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার মস্তানি সাহায্য চাই। আল্লাহ সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনা, আমাকে দান করেন, সিরাত, রাস্তা, পথ, সিরাত মানে পথ, আল মুস্তাকিম, সঠিক পথ দান করেন। সিরাত আল্লাহ জিনা, তাহাদের সঠিক পথ, তাদের পথ, সিরাত আল্লাহ জিনা, তাদের পথ, আনামতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিছেন। তাইলে আপনি আনুষ্ঠানিক সলাতে 5 ওয়াক্ত নামাজের দাঁড়াইয়া কি বলতেছেন? আর রব, হে আমার রব, আমাকে আপনার মোস্তানি সাহায্য করুন এবং আমাকে সিরাত আল মুস্তাকিমের পথ দেখান, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, যাহারা আপনার কাছে বিপথগামীও নয়, পথভ্রষ্টও নয়।
কইয়া আপনি কিন্তু আল্লাহর কাছে ধন দৌলত চান নাই। আপনি কি আল্লাহরে বলছেন ইহদিনা সিরাতাল দুনিয়া, আল্লাহ আমাকে, হে রব আমাকে দুনিয়ার পথ দেখান। ইহদিনা সিরাতাল ক্ষমতা, শক্তি, আমাকে ক্ষমতার পথ দেখান, শক্তির পথ দেখান। এরা ইহদিনা সিরাতাল মাল পানি, আমাকে আপনি মাল পানির পথ দেখান, টাকা পয়সার পথ দেখান, আপনি সম্পদের পথ দেখান। এটা তো বলেন নাই। আপনি কি বলছেন ইহদিনা সিরাতাল তিজারাত, আপনি আমাকে ব্যবসার পথ দেখান। আপনি আল্লাহর সামনে দাঁড়ায় সালাতে কি চাচ্ছেন? আপনি দুনিয়া চান না, সম্পদ চান না, অর্থ চান না, বৃত্ত চান না, আপনি সন্তান চান না, আপনি মাল ধন দৌলত কিচ্ছু চান না। আপনি একটা জিনিস চাইতেছেন, সেটা কি সিরাত আল মুস্তাকিম। মুসল্লি, আপনি কি বুঝতে পারেন যে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় ফরিয়াদ কি? যে একজন সিরাত আল মুস্তাকিম, একজন ওলিয়ে কামেলের সন্ধান, একজন রসুলের সন্ধান, একজন নবীর সন্ধান, একজন আল্লাহর ওলির সন্ধান আপনি নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম চাইতেছেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনি ইমামের পিছে দাঁড়াইয়া, আপনি তো ইমাম অলরেডি পাইয়াই গেছেন, তাহলে আপনি এই সিরাত আল মুস্তাকিম চাইবেন কেন? কারণ সিরাত আল মুস্তাকিম ইমাম সাহেব নিজেই। আবার দেখি ইমাম সাহেব নিজে চাই ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আর ইমামই তো নিজে সিরাত আল মুস্তাকিম। ইমাম সাহেব সিরাত আল মুস্তাকিম চাই কে? আমার কথাটা একটু গভীর জ্ঞান দিয়ে খেয়াল করেন। আমি আবার বলতেছি যে আমরা কাতার দইরা দাঁড়াইছি, দাঁড়ায় আমরা বলতেছি ইহদিনা সিরাত আল মুস্তাকিম, কারণ আমরা কামেল ওলি পাই নাই এখনো, কামেল রসুল পাই, আমরা রসুল পাই নাই, নবী পাই নাই, কামেল ওলি পাই নাই, আমরা ইমাম পাই নাই। এই ইমাম না পাওয়ার কারণে, কারণ ইমামই তো আল্লাহ থেকে পুরস্কার প্রাপ্ত, তো এখন আমরা ইমামও পাই না। এর জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ গো, তোমার কাছে দুনিয়া চাই না, সম্পদ চাই না, সন্তান চাই না, ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি কিচ্ছু চাই না। তোমার কাছে শুধু একটা জিনিস চাই, তুমি আমাদেরকে সিরাত আল মুস্তাকিম দাও, মানে একমাত্র সঠিক পথ দাও, তাদের পথ যারা তোমার কাছে পুরস্কার পাইছে। তা আল্লাহর কাছ থেকে পুরস্কার কে পাইছে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইছে নবীগণ, রসুলগণ, মুত্তাকি, সলিহীন, শাহাদা, এরা। তাইলে ইমাম সাহেব নিজে খারাপ করতেছে আল্লাহ আমার সঠিক পথ দেন, তাহলে মুসল্লির হাল কি? অন্তরিত সিরাত আল মুস্তাকিমই পান নাই। সিরাত আল মুস্তাকিম পাইলে সিরাত আল মুস্তাকিমরে সঙ্গে নিয়ে সালাত করতে হবে, সিরাত আল মুস্তাকিমের পিছে পিছে হাঁটতে হবে, সিরাত আল মুস্তাকিম যেভাবে বলে সেভাবে চলতে হবে, সিরাত আল মুস্তাকিম যাহা যাহা বলে সেটা পালন করতে হবে, সিরাত আল মুস্তাকিম যা যা দেয় সেটারে খুব সুন্দরভাবে গ্রহণ করতে হবে। সিরাত আল মুস্তাকিমই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। একটা সাধারণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সিরাত আল মুস্তাকিমে। একজন মানুষকে সাধারণ আল্লাহ পর্যন্ত পৌঁছায় একমাত্র আল্লাহর কাছ থেকে যারা পুরস্কার পাইছে তারা। অনেকে কয় কি সিরাত আল মুস্তাকিম হচ্ছে কোরআন। আরে বাবা, কোরআন তো নিজে আমাকে বোঝায় পারে না। হ্যাঁ, কি কইছে? আমরা যদি না পড়ি, বাংলা অর্থ যদি না হয় পারে, তাহলে কোরআন পড়তেও তো একটা উস্তাদ লাগে। কোরআন পড়তে শিখতে উস্তাদ লাগে না? তাফসির বুঝতেও উস্তাদ লাগে না? তাহলে বড় বড় তাফসির কারক তাফসির আমরা পড়বো কেন? বুঝি না দেখি তো পড়ি। তাইলে সিরাত আল মুস্তাকিম আল্লাহর ওলি আপনি সলাতে দাঁড়ায় চাচ্ছেন, তারপরে কি বলতেছেন? আপনি সলাতে দাঁড়ায় বলতেছেন আল্লাহ আমাকে সঠিক পথ দান করো, আবার আপনি কইতেছেন তারপরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অর্থটা তো এরকমই দাঁড়ায়। আল্লাহ এটা রসুলকে কইছে, ইন্না আতাইনা, নিশ্চয়ই আমরা আপনাকে দান করেছি কাল কাউসার, হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি আপনার রবের জন্য সংযোগ যোগাযোগ করেন এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পিঠ দেখাইলো তারা নিঃসন্তান, তাদের হাজার সন্তান থাকতাও তারা নিঃসন্তান, কারণ নূরের সন্তান তাদের ঘরে আসবে না। তাইলে বাবা, তুমি সূরা ফাতিহা আল্লাহর কাছে চাইতেছো সিরাত আল মুস্তাকিম, তারপরে আল্লাহরে দিতেছো তুমি হাউজে কাউসার। এটা হইল? কও তো, হাউজে কাউসার যার কাছে আছে হেই তো সিরাত আল মুস্তাকিম, কারণ তুমি দিবার লইছ। এই জন্য একটু বিবেচনা করেন।
আপনি দাইমি সলাতে করার যোগ্য পাত্র হওয়ার জন্য আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাচ্ছেন। সিরাতাল মুস্তাকিম পাইছেন, এখন আপনি দাইমি সলাতে পীরের সাথে দাঁড়াবেন। ওই যে সূরা সাবার 46 নম্বর আয়াত, যে তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের যে সাহেব তিনি জিনগ্রস্ত নয়, এবং তিনি তো তোমাদেরকে একমাত্র সতর্ককারী। এখন আপনি গুরুর সাথে সলাত করতেছেন। আবার সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা তোমরা রুকু করো রুকুকারীর সাথে। এই যে আপনি যদি সূরা বাকারার 43 নম্বর আয়াত পড়েন, ওইখানে বলতেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকু করো, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। রুকু কার সাথে করবেন? রুকুকারীর সাথে। রুকুকারীদের সাথে রুকু করবেন। তা রুকু কার হইছে? সালাত সংযোগ যোগাযোগ। সালাত যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনি রুকু করতে পারবেন। রুকু কি, রুকু কাকে বলে, এর জন্য আগে আপনাদের এইটুক জানতে হবে। এইটুক তুমি যে দিতে পারো যে ইমাম কাকে বলে। ইমাম কাকে বলে? ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম কাকে বলে? নিয়ত এবং কর্মের সামনে যে থাকে, নিয়ত এবং কর্মের সম্মুখে যিনি, যাকে রাখা হয় তিনি ইমাম। ইমাম কি? নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয়, সামনে যাকে রাখা হয় তিনি ইমাম। এর লেগে দেখুন মসজিদে মুসল্লির সামনে সে ইমাম রয়েছে, নিয়তের সামনে বিহাজ আল ইমাম নিয়ত করে না, মুতাওয়াজ্জিহান। এই বিহাজ আল ইমাম, ইমামের সামনে কি করবা? ইমাম তোমার নিয়তেরও সামনে, তুমি যে কর্ম করতেছো, সালাত করতেছো, উঠা বসা করতেছো, এটারও সামনে। এলে ইমাম বলা হয় যে কর্ম এবং নিয়তের সামনে থাকে। নিয়ত কারে কয়? নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ হইল যে তোমার মনের অবস্থানকে নিয়ত বলা হয়। মনের অবস্থানকেই নিয়ত বলা হয়। আর ইমাম বলা হয় ওই মনের অবস্থানের এবং কর্মের সম্মুখে যারা রাখা হয় সে হয় ইমাম। দেখছো ইমামের স্থান কোনখানে? আচ্ছা, তাহলে নিয়ত পাইলে ইমাম পাইলা। তাহলে সলাৎ কাকে বলা হয়? সলাৎ অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, আপন রসুলের সাথে, আপন গুরুর সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নাম হচ্ছে সলাৎ। আচ্ছা, সলাৎ বলা হয়। রুকু কাকে বলা হয়? রুকু বলা হয় হচ্ছে ঝুঁকে যাওয়া, যে সেজদার পূর্ব মুহূর্তকেই বলা হয় রুকু। সেজদা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণের পূর্ব মুহূর্তকেই বলা হয় রুকু, ঝুঁকে যাওয়া। আর সেজদা কাকে বলে? সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়ার অপর নামই হচ্ছে সেজদা। বুঝছো? নিজের ইচ্ছাটাকে রসুলের ইচ্ছার কাছে, পীরের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম সেজদা। এই সেজদা হয়। নিজের ইচ্ছা উৎসর্গ করা পারো? আমরা সবাই মাথা নত করতে পারি, কিন্তু ইচ্ছার নত করতে পারি না। বুঝো নাই? ইচ্ছা আমরা সমর্পণ করতে পারি না। এর লেগা আমরা হইল অলস। রসুলের সাথে সংযোগ যোগাযোগ করতে গেলে আমাকে ঘুমায় পড়ে, জিমনি আহে, ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করে চল। গান বাজাও, দেখুন জাতি সাপের মতো ফোনা তুইলা না গিন না গিন, ফোনা তুইলা তখন নাচে, দেখবা এমনি উঠা জায়গা। দেখো যখন তোমাকে জিমাই ফেলেছে না, দুইটা ঢুলের বাড়ি দেখনি সবটি ফোনা ওইটা যাব। কি রে? ওই যে সেজদা, পায়ে সেজদা করা 4 পয়সা দাম নাই, এটা দরকারও নাই। আল্লাহর ওলি গো, পায়ে যায় মাথা নত, আল্লাহর ওলি রে কচু কচু এটা। বুঝছা? যদি আল্লাহর ওলির ইচ্ছা মতো চলতে পারস, আল্লাহর ওলি হৃদয়ে লাগাই নেব। আল্লাহর ওলির ইচ্ছা মতো চলতে পারলে আল্লাহর ওলি তার হৃদয়ে লাগাই নেব। আর 5-6 মাস পরে ভাইয়ের মধ্যে সেদরে ওই যে মাজারে যায়, পড়ে যায়, আবার মাজারের বিরুদ্ধে কথা কয়, লাভ নাই। দেখ না
যে আল্লাহরে সেজদা 24 ঘন্টা খালি করবারই লইছে, দিন বারা উঠাই ফেলে, কিন্তু আল্লাহ যত হুকুম দিছে একটাও মানে না। দেখ ওজনে কম দিবার লেছে কিন্তু সেজদা করতেছে, ওজনে কম দিতেছে কিন্তু সুদ খাইতেছে, ওজনে কম দিতেছে ঘুষ খাইতেছে, ওজনে কম দিতেছে মানুষকে মারতেছে, ওজনে কম দিতেছে মানুষকে আঘাত করতেছে, ওজনে কম দিতেছে হক মাইরা খাইতেছে। সেজদা দিতেছে কিন্তু হক মাইরা খাইতেছে, মানুষকে মারতেছে হক, তারপরে সেজদা দিতেছে না? আমরা দেই না সবাই? জুম্মার নামাজের দিন রাস্তায় জাগা হয় না আমাগো। এত ভালো যদি আমরা সারাটা সপ্তাহ থাকতাম তাহলে কি ভালোটা হইতো ক? আমরা শয় মানুষ রাস্তায় খাড়াইয়া রাস্তায় জাম বাজায় দিলাম, দুনিয়ার মানুষের কষ্ট দিতেছি। কত মানুষের জ্যামে পইরা মাথা ঘুরতেছে। একবার চিন্তা করলাম না অন্তত সেবা তো করাই পারি না, হ্যাঁ কষ্ট দেওয়া থেকে বিরত রাখি, তা তো থাকে না। 3 ঘন্টা জ্যামে পড়ে রয়েছে, আমাদের দাবি মানতে হবে। হইল আল্লাহর প্রতি সেজদা। তেল লেগে সেজদাও 2 প্রকার, একটা মাথা নত করার সেজদা, আরেকটা হলো আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ উৎসর্গ করার নাম সেজদা। ওই যে জিনিস একটা বই দিচ্ছে, হ্যাঁ দয়ালে হেন গুরু কথা কয় আর বাইরে বিড়ি, হ্যাঁ গুরুবার লইছে, যখন গান শুরু হয়েছে আয়া বইছে গান, একের জিনিস বুঝছা। কি কইবা এই সেজদা দেয়া তোমার সবার মধ্যে আছে, তুমি আবার চাই দেখো না যে ওর দিকে কইছি দেখে একটারে দা সবাই রে বোঝায়। তো কি কইবে? আল্লাহরে অনেক ভালোবাসি আমরা, কিন্তু মসজিদে গেলে আমাকে দুঃখের কথা মনে পড়ে যায়। আচ্ছা আল্লাহরে মহব্বত করলে দুঃখের কথা মনে পড়ে? আল্লাহরে দেখার পরে যে নিয়ে আল্লাহর কাছে দুঃখের কথা কয়, হ্যাঁ কি আদত আল্লাহরে পাইছে? আল্লাহরে দেখলে সব ভুলে যাইব। এটা মাওলানা রুম বলছে। আল্লাহকে দেখার পরে যে নাকি আল্লাহর কাছে হায়াত চায়, যে নাকি আল্লাহর কাছে দুঃখের কথা কয়, হ্যাঁ কি আল্লাহরে আসলেই দেখছে জীবনও না? আল্লাহরে দেখলে সব ভুলে যাবি, জান্নাত সুদ্ধা ভুলে যাইবা, জান্নাত সুদ্ধা ভুলে যাইবা আল্লাহরে দেখলে। আল্লাহ রব্বুল আলামিনের দিদার এমন। তো তোমরা মাথা নতর সেজদা করছো, কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা সমর্পণ করো নাই। আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম করছে সেই আল্লাহর হুকুমের কাছে নিজের সমর্পণ করো নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাগো সেজদাটা হইছে আজাজিলের সেজদার, শয়তানের সেজদার মতো। এই যে মানুষ যে সমাজে এখন সেজদা করতেছে, হ্যাঁ যাহারা নাকি মনে করো ওজনে কম দেয় কিন্তু আল্লাহরে সেজদা করে, তাগো সেজদাটা হলো শয়তানের সেজদার মতো। আল্লাহর হুকুম মানে না কিন্তু আল্লাহরে ভালোবাসে। এইরকম যারা অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খায়, সম্পদ জমা করে, সম্পদ মজুদ করে, তারা আল্লাহরে সেজদা দিচ্ছে, তাদের সেজদাটাও আজাজিলের শয়তানের মতো। কারণ আল্লাহর হুকুম না মাইনেও হ্যাঁ আল্লাহরে ভালোবাসে। এই জন্য এইরকম সেজদা করে না। মাথা নত সেজদার 4 পয়সা দাম নাই যদি নিজের হৃদয়কে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ না করাইতে পারি। এর জন্য আমরা দেখব সুদখোর ঘুষখোর মসজিদের সেক্রেটারি হচ্ছে না? আচ্ছা মিথ্যাবাদী আমাদের ইমাম হয়ে দাঁড়ায় রয়েছে না? সবাই না, অধিকাংশ। যা দেখেন গা দেদার সে মিথ্যা বলতেছে, অলি সম্পর্কে গিবত করতেছে, উল্টা পাল্টা ধুমসে বলছে। একটা মানুষ বলে না, আচ্ছা আপনি যে খাজা বাবার নামে গিবত করেন, আপনি কি খাজা বাবারে সরাসরি দেখছেন? ওনাকে সশরীরে দেখছেন? না। ওনার বাড়ির সাথে আপনার বাড়ি? না। ওনার বাড়ি আত্মীয় স্বজনের লোক যোগাযোগ আছে? না। ওনার কোনো কিতাব আপনি পড়ছেন? আমি জানি একটা কিতাবও পড়ে নাই, কারণ খাজা গরিবে নেওয়াজের কিতাব বাংলা ভাষায় শব্দে শব্দ এরকম অনুবাদই হয় নাই। আপনি তো খাজা গরিবে নেওয়াজের কিতাবও পড়েন নাই, অন্যজনরে দেখে খাজারে নির্বাচন করেন কেন? হ্যাঁ শাহ আলী বাবার মাজারে যদি যায় দেখে কেউ আকাম কুকাম করে, ওইটা কি শাহ আলী বাবার প্রবলেম, মাজার আলার প্রবলেম? শাহ আলী বাবারে দেখছো তো শাহ আলীরে গালি দাও কেন? ঢালাও ভাবে কেন? তো কাজেই তোমরা বাবা মুসল্লি হওয়ার চেষ্টা করো, সলাৎ করার চেষ্টা করো। তোমরা এই সিরাতাল মুস্তাকিম না পায়া দোয়া করবার যায় না, অন্তত সিরাতাল মুস্তাকিমেই পাও নাই। যারা আল্লাহর ওলি পায় নাই, যারা আল্লাহর ওলির কাছে মুরিদ হয় নাই, তাহারা যতই এবাদত বন্দিগি করো, এটা লোক দেখানো এবাদত। আল্লাহকে, আল্লাহর দাসত্ব করতে গেলে, নিজের নফসকে পবিত্র করতে গেলে অবশ্যই 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 ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইতে হবে হবে হবে। আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়া ব্যতীত কেউ কোনো দিন
জান্নাতেও যাইতে পারবে না, নিজের নফসকে পবিত্র করতে পারবে না, রব্বুল আলামিনের দিদারও পাইব না। মানে তুমি যদি আলে সৌদি আরবের বাদশাহ ধর্ম করো আর আব্দুল ওহাব নজদির ধর্ম করো, তাইলে তো তুমি সব পাইবে। মানুষ কার ধর্ম করে? অধিকাংশ মানুষ আল্লাহর দিনকে মানে, রসুলের দিনকে মানে না, দিন এলাহি মানে না, দিনে রসুল মানে না। মানে কি? আব্দুল ওহাব নজদির দিনকে। যা দেখো গা, আব্দুল ওহাব নজদি যা যা কইছে তাই করে। আব্দুল ওহাব নজদি কইছে মাজার ভাঙবার, মাজার ভাঙে। আব্দুল ওহাব নজদি কইছে অলিগো বিরোধিতা করবার, অলির বিরোধিতা করে। আব্দুল ওহাব নজদি কইছে রসুলের খাটো করবা কথার মাধ্যমে, রসুলের পদ লইয়া, রসুল কোনহানে যায় পারছে কোনহানে যায় পারে নাই, তিনি কি এটি লইয়া খালি টানা হেঁচড়া করবা, তাই করে। আল্লাহ কইছে আমার রসুলের মহব্বত করো। মানে একজনের সেদিন আলোচনা শুনতে দেখলাম মহব্বতে সেরেক কইরা ভালায়। মহব্বতে কোনোদিন সেরেক হয় নাকি? ই কোন পাগলের কথা? মহব্বতে তো সৃষ্টি হয়, সেরেক হয় না। সেরেক হয় অজ্ঞানতায়। তো তোমরা আব্দুল ওহাব নজদির ধর্ম যদি করো করো। এখন সমাজে আব্দুল ওহাব নজদির ধর্ম চলতেছে, আব্দুল ওহাব নজদির ধর্ম চলে। কারণ এই সমাজের মানুষ এখন কোরআন ছুঁয়াও দেখে না, কোরআনের বাংলা অর্থগুলো ভুল পড়ে, ভুল অর্থ দিয়া বুঝায়, ভুল অনুবাদ দিয়া কোরআনের বুঝায়। আগে আব্দুল ওহাব নজদির আগে মানুষ করছে অধিকাংশ হইল উমাইয়া আব্বাসিয়া রাজাগো ধর্ম, তার আগে করছে মারওয়ানের ধর্ম। এর লেগে আমি একটা জিজ্ঞাসিলাম, ইমান কার কাছে আনছ? আওলাদে রসুলের কাছের থেকে না মারওয়ানের থেকে? কার মুরিদ? মারওয়ানের না মাওলা হুসাইনের? মাওলা হুসাইনের বংশ ইমাম জয়নুল আবেদিনের মুরিদ। কার মুরিদ বলো? তুমি কি এজিদের মুরিদ না হুসাইন আলাইহিস সালামের মুরিদ? তুমি কি মারওয়ানের মুরিদ না ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের মুরিদ? তুমি কি উমাইয়া আব্বাসিয়া রাজাগো মুরিদ না তুমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ? তুমি কি আব্দুল ওহাব নজদির মুরিদ নাকি তুমি এই সমস্ত ওলি আল্লাহদের মুরিদ? তুমি কি ওলিয়ে শাহজালাল বাবার মুরিদ না আব্দুল ওহাব নজদির মুরিদ? তুমি কি বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর মুরিদ না আব্দুল ওহাব নজদির মুরিদ? তুমি কি বাবা জাহাঙ্গীরের মুরিদ না আব্দুল ওহাব নজদির মুরিদ? এখন আব্দুল ওহাব নজদির মুরিদরা বুঝাই, আব্দুল ওহাব নজদির মুরিদরা বুঝাই। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদরা কেউ অত্যাচার করে না, কোনো ওলি আল্লাহ প্রেমিক। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, বাবা আমির খুসরুর মুরিদ, বাবা শেখ ফরিদের মুরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দারের মুরিদ, আলাদিন কালিয়ার সাবিরির মুরিদ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, বাবা রাংরেজের মুরিদ, বাবা খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, বাবা খাজা উসমান হারুনি বাক্কার মুরিদ, বাবা মৌদুদ চিশতির মুরিদ, হাজি শরীফ জিন্দানার মুরিদ, হযরত উজাইলের মুরিদ, গাউসে পাক আব্দুল কাদের জিলানির মুরিদ এবং ইমাম আবু হানিফার মুরিদ, ইমাম শাফির মুরিদ, ইমাম মালিকের মুরিদ। এরা কেউই কোনো মানুষের উপর অত্যাচার করে না, করে নাই। বাবা শাহজালালের মুরিদ, বাবা শাহপরানের মুরিদ, বাবা খানজাহান আলীর মুরিদ, কমরুদ্দিন রুমির মুরিদ, বাবা শাহ আলীর মুরিদ, বাবা গাউসুল আজম ভান্ডারীর মুরিদ, বাবা ওই গাদা হাসানের মুরিদ, বাবা শাহগাদা হাসানের মুরিদ। এইরকমভাবে বাংলার জমিনে বাবা কেল্লা শাহর মুরিদ, বাবা জাহাঙ্গীর, বাবা সুরেশ্বরীর মুরিদ। এরা কেউই কোনো মানুষের উপর অত্যাচার করে না, করে না, করে না, করে না। কিন্তু যারা আব্দুল ওহাব নজদির মুরিদ, তারা এই আল্লাহর ওলিগো মুরিদের বাদ যায়া হামলা করবার যায়। আপনি কোরআন খোলেন, দেখবেন আপনারা রসুলের ধর্মের মধ্যে নাই, রসুলের দিনের মধ্যেও নাই, আপনারা আল্লাহর কোরআনের মধ্যেও নাই। আল্লাহ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বল প্রয়োগ শক্তি প্রয়োগ নাই, হারাম। বল প্রয়োগ করাই হারাম, নিষেধ। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমাদের দিন তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। ক্বালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, বলিলেন রব, বলিলে কি আল্লাহ রাব্দুহু বললেন এইখানে আমার আর আপনার মধ্যে ফারাক। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। তুই তোরটা লইয়া থাক, আমি আমারটা লইয়েছি। তুই আমার উপরে বল প্রয়োগ করতে আসছ কেন? এ আলে সৌদ পরিবারের ওই গান হারাম। এই যে গত আজকে 26 তারিখ না 26শে সেপ্টেম্বর না, হ্যাঁ 23শে সেপ্টেম্বর সৌদি আরবের স্বাধীনতা দিবস। মাথার কাপড় হোকার কাপড় মাথায় উঠায় নাচবার লইছে। যা দেখ, দেখ সিনেমা হল। তোমরা মাজার ভাঙতে আসো, তোমরা মাজার ভাঙ্গিয়া সিনেমা হল খুলো।
তোমরা মাজার ভাঙ্গার ফতুয়া দাও, মাজার ভাঙ্গার হাদিস দাও, আর তোমরা সিনেমা হল বানাও। হাদিসটা কই থেকে আইছে? সৌদি আরব থেকে আইছে না? তো সৌদি আরবে এখন সিনেমা হল বানাইছে, সৌদি আরব এখন বার বানাইছে, নাইট ক্লাব বানাইছে। যাও আল জুবাইলে, দাম্মামে। সৌদি আরবে গির্জা বানায়, মাজার ভাঙে কিন্তু গির্জা বানায়। সৌদি আরবে এখন সিনেমা হল বানায়। জানো, এই 15 দিনের মধ্যে সৌদি আরবে, এই যে পেপারে দেখলাম যে 6 মাসের মধ্যে 1500 কোটি না কত কোটি টাকা ইনকাম করছে খালি সিনেমা হল থেকে। একটা দেখলাম, একটা বিশাল আসছে আমার কাছে, এটার কাটিংও আছে। সিনেমা হল তৈরি করছো, গির্জা তৈরি করছো, তোমরা বার খুলছো, নাইট ক্লাব খুলছো, তোমরা এই যে এত নাচানাচি গান বাজনা সব করতেছ, ওই সময় না যায় ফতুয়া দেও না, আর যত ফতুয়া মাজারের উপরে দেও। আল্লাহর ওলি গো মাজারের মধ্যে শিরিক বেদাত দেয়, আর কোন আনে শিরিক বেদাত? যাও সৌদি আরব হাজার হাজার কোটি টাকা আতশবাজি ফোটাইছে। আমরা উরস করলে ও হাবিরা কয় দেশি বন্যা চলতেছি, আপনারা উরস করেন। আরে উরসে খিচুড়ি বিরিয়ানি তো গরিবরেই খাওয়ায়, মানুষরাই খাওয়ায় নাই। আবার তারা বন্যায়ও সাহায্য করছে। মানে তোমার বাবারা যে হাজার হাজার কোটি টাকার আতশবাজি ফোটাইছে, অথচ ইয়ামেন মরিয়া যাইতেছে কি দেয়, ইয়ামেন মরিয়া যাইতেছে কি দেয়, পাকিস্তান মরতাছে কি দেয়, সিরিয়া মরতাছে কি দেয়। বাঙালির অবস্থা খারাপ। ওস্তাদের একালে সব জায়েজ, ছবি না বলে হারাম। সৌদির কি কি গান, মামলাকুল আরবিয়া, সলমান 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 সলমান। আমরা যদি বাবা কই হারাম হয়ে যায়, সালমান সালমান কয়ে নাচবার লইছে, হারাম না। এক মৌলবীর কোনো ফতুয়া নাই। ইন্টারনেটের যুগ, এগুলা দেখেনি একটু চায়া। তেলে কইছি আব্দুল হাব নজদির মুরিদেরা এগুলা দেখে না, অবো খালি নজর মাজারে, নাইট ক্লাবে। সৌদি আরবে কোনো বিধর্মী নাই, কিন্তু বিধর্মীকে যত কর্ম আছে সবই পাওয়া যায়। নাইট ক্লাব কাগো কর্ম, সিনেমা হল কাগো কর্ম, গির্জা কাগু, বিশাল বড় গির্জা বানাইছে। দাম্মামে যায় দেখেন গা, বারানে যায় দেখেন গা। আমরা দেখাইছি 2 চোখ দে, আপনারা দেখেন না, একটু যায় দেখে আহেন। আমি সত্য করলাম, বাস্তব করলাম। বিশ্বাস না হলে যারা আছে হ্যাঁ করলে একটু ফোন করে খোঁজ খবর লন যে 23শে সেপ্টেম্বর সৌদির ন্যাশনাল ডের দিন তাহারা মরুভূমির মধ্যে, রাস্তার মধ্যে, আসমানের মধ্যে, সাগরের মধ্যে যে কি ফুর্তিটা করছে। আল্লাহর রসুলের আবির্ভাব দিবস 12ই রবিউল আউয়াল গেছে এই সেপ্টেম্বরের 16 তারিখ। সৌদিতে কোনো খুশি হয় নাই, শিরক বেদাত নাজায়েজ হারামের ফতোয়া দিয়া, তাই না? জন্মদিন করা শিরক বেদাত নাজায়েজ। 16ই সেপ্টেম্বরে আল্লাহর রসুলের জন্মদিনে আগমনে সৌদিয়ানরা এত খুশি হয় নাই। আমাদের দেশের যে ওহাবির আছে, আব্দুল হাব নজদির মুরিদেরা খুশি হয়ে পারে নাই। কিন্তু 23শে সেপ্টেম্বর সৌদি আরবের কি ন্যাশনাল ডে, সেই দিন তাহারা এত আতশবাজি করছে, হাজার হাজার কোটি টাকার আতশবাজি, এবং পাছার কাপড় মাথায় তুলে নাচছে, শরীরের কাপড়ও খুলে ফেলাইছে, ভিডিও বাইরেছে। চিন্তা করেন না, ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে। একটু দেখেন, রসুলের আবির্ভাব দিবস করা হারাম না জায়েজ, নাউজুবিল্লাহ। আর আপনারা এই যে আপনাকে জাতীয় দিবস ন্যাশনাল ডের দিন ন্যাংটা সুংটা ফাল পারা জায়েজ না? কি গাও বুঝছো? শত্রুতাটা কোন হানে? দুশ্মনী রসুল আর রসুলের বংশরে লইয়া।